আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো হবে। আর এখন থেকে আপনাদেরকে কিন্তু একটু চাপ প্রয়োগ করা হবে। চাপ প্রয়োগ বলতে কি জানেন, মানে এখন আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে চলে যাব। আর কখনোই বেসিকে থাকবো না, বেসিক থেকে আমরা অ্যাডভান্সে যাব, মানে সিঁড়ি বাই আর কি, সিঁড়ি বাই যেতে যতটুকু লাগে। তো অবশ্যই ক্লাসগুলো অনেক গুরুত্বপূর্ণ ক্লাসগুলো হবে এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন। যারা ক্যামেরা নেই তারা ক্যামেরায় আসুন। এবং বিশেষ করে আজকে ডিজিটাল মার্কেটিং, অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এর সম্ভবত পঞ্চম ক্লাস হবে আজকে। আমরা ফেসবুক পেজ একটা ক্রিয়েট, সেট আপ পর্যন্ত ছিল, কিছু ছিল কিছু করছি, তো বাকিটা সেট আপ করবো এবং অপটিমাইজ করব। এর বিষয় খুঁটিনাটিগুলো জানবো এবং অ্যাডভান্স ফেসবুক পেজের যে অ্যাডভান্স যেটা, সেটাও নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো বিশেষ করে যেটা আমার প্রথম বার্তা থাকে, একটু সবাই আমরা দলবদ্ধ হয়ে ক্লাসগুলো করব খুব মনোযোগ সহকারে, এবং যারা ক্যামেরা নেই তারা একটু ক্যামেরা আসার চেষ্টা করব বিশেষ করে। আর পাশাপাশি যারা গত চারটা ক্লাসগুলো করেন নাই বা ভিডিওগুলো প্র্যাকটিস করেন নাই, তাদের কাছে আমার রিকোয়েস্ট সেগুলো আগে করবেন, সেগুলো আগে দেখবেন। শুধু দেখলেই হবে না, সেগুলো আগে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর কিন্তু আজকের এই ক্লাসগুলো অবশ্যই ক্লাসটি করবেন, প্লাস ক্লাসটি করার পর এটি নিয়ে প্র্যাকটিস করবেন। তা না হলে কিন্তু কিছুই বুঝবেন না, এলোমেলো করবেন না, একটু গুরুত্ব দেবেন, তাহলে ভালো কিছু করা সম্ভব। তো এগুলো নিয়ে আমরা পরে কথা হবে। তো আজকে যে বিষয় নিয়ে কথা হবে সেটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট, সেট আপ, অপটিমাইজ পার্ট 2। তো পার্ট 1-এ আমরা ক্রিয়েট সেট আপ পর্যন্ত ছিল, বাকিটা সেট আপ হবে। অপটিমাইজ দেখবো, অপটিমাইজ কোন উপরে কিসের উপরে হয়, কেন করতে হবে, বিশেষ করে যে সিটিং গুলো, এগুলো নিয়ে আলোচনা করবো। এবং অ্যাডভান্স পেজের যে বড় ভাই বা অ্যাডভান্স আছে মেটা বিজনেস সুইট, সেটাও নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমি সরাসরি ক্লাসের ভিতরে চলে যাচ্ছি আমাদের যে একটা ফেসবুক পেজ ছিল, গুরুত্বপূর্ণ যে পেজ ছিল আমাদের, যে হেলথ রিলেটেড যে একটা পেজ ক্রিয়েট করছিলাম, সেখানে আমি সরাসরি স্ক্রিন শেয়ার করতেছি। সবাই, যেটা আমি বারবার বলি, ক্যামেরা আসেন, আমি কাউকে ক্যামেরা দেখতে পাচ্তেছি না। যদি একটু ক্যামেরা আসেন, আর বিশেষ করে কেন জানি আজকে অনেক মানে খুবই খুবই কম দেখা যাচ্ছে যে জয়েন হয়। এটা ব্যাপার বুঝতে পারলাম না। অলরেডি তো 19 জন প্লাস হওয়া লাগে, কিন্তু এখানে জয়েন হয়েছে মাত্র কয়েকজন। আসলে এটা কি নেট প্রবলেম, না না জয়েন হতে পারতেছে না, আমি কিছু এটা বুঝতে পারতেছি না। তো ঠিক আছে, রেকর্ডেড আছে, তারা ক্লাসগুলো অবশ্যই অবশ্যই দেখে নেবে, তাহলে আমরা ক্লাসে চলে যেতে পারি। তাহলে আমি সরাসরি ক্লাসে চলে যাই, আমরা স্ক্রিনগুলো শেয়ার করে দিই। স্ক্রিন শেয়ার করে আমাদের যে পেজ ছিল সেই পেজে আমি চলে যাব, এবং প্রতিটা বিষয় আমি আপনাদেরকে খুঁটিনাটিগুলো তুলে দেওয়ার চেষ্টা করব। খুব মনোযোগ সহকারে চোখ দিয়ে দেখবেন, মাউসটা ছেড়ে দেন, জাস্ট ক্লাসটুকু মনোযোগ সহকারে দেখুন, পরে কি হয় সেটা দেখা যাবে। তাহলে আমি সরাসরি আমি চলে যাচ্ছি আমাদের ফেসবুক পেজে। তো এখানে শেয়ার করলাম, শেয়ার করে একটু যদি শেয়ার করে আমি শেয়ার করলাম, শেয়ার করে আমি কোথায় চলে যাবো, আমাদের ফেসবুক পেজে, যে পেজে আমরা এখানে যে পেজে আমরা কাজ করছিলাম। তো ক্রমে চলে যাচ্ছে আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুকে চলে যাচ্ছি। এখানে আসার পর আমাদের যে পেজ, এই যে নাপা এক্সট্রা হাউজিং বিডি, এটা আসলে আমাদের পেজ, কিন্তু এটাকে আমরা ক্রিয়েট করছিলাম, কিন্তু অবশ্যই ক্রিয়েট করছিলাম এবং সেট আপ করছিলাম। তারপর কিন্তু আমরা এখান থেকে স্টপ করছিলাম, তারপর গ্রুপ গ্রুপ নিয়ে কাজ করছিলাম। তো একটা বিষয় আমি আপনাদেরকে ইনশিওর করি যে সেট আপটা কি, সেট আপটা অবশ্যই, যেটা আমি গত ক্লাসে আলোচনা করছি, তারপরও আমি আজকে একটু আলোচনা করি। সেট আপটা হচ্ছে যে বংশ পরিচয়, নাম, নাম আছে, নাম দেবেন, প্লাস জিমেল, হোয়াটসঅ্যাপ, একটা প্রোফাইল ফটো, একটা কভার ফটো, এর লোকেশন, এর প্রাইভেসি পলিসি, আপনি সিঙ্গেল না মেরিড, বা এটা আপনার নিক নাম, এই সমস্ত কিছু একটা সেট আপ হয়। সেট আপ আপনি কি করবেন, সেট আপ আপনি 3 দিন, 5 দিন বা 7 দিন বা 10 দিন, আনুমানিক 1 মাসও লাগতে পারে, আস্তে আস্তে যদি সেট আপটা করেন, সেট আপটা এইভাবে করতে পারেন। আর দ্বিতীয় যে বিষয়টা হলো অপটিমাইজ। অপটিমাইজ এটা হাজার হাজার বছর ধরে শেষ হবে না। আপনি যতদিন ফ্রিল্যান্সারে আছেন ততদিনে অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ ঠিকই, অপটিমাইজটা হচ্ছে কোনো পোস্টের উপর হয়, কোনো অপটিমাইজ পোস্টের উপর হয়, ব্লগের উপর হয়, রাইটিং এর উপর হয়, কোনো লেখকের উপর হয় অপটিমাইজ। তো অপটিমাইজ নিয়েও থাকছে ইনশাল্লাহ। এটা একটি বিষয়। তাহলে আমরা স্ক্রিনটা একটু আবার শেয়ার করি। শেয়ার করার পর আমাদের ছিল এই পর্যন্ত যে আমরা একটা পেজ ক্রিয়েট করছিলাম। তো আপনাদের সর্বপ্রথম এখানে কাজ হবে, এখানে যতটুকু আমরা এখানে করছিলাম না কেন, অবশ্যই অবশ্যই এর আগের ভিডিওটি দেখবেন, তা না হলে কিছুই বুঝবেন না। তো এখানে আসার পরে এখানে সামান্যতম একটি কাজ আছে, যে সামান্যতম আমরা সেট আপ করবো। সেট আপটা করার জন্য আমাদের দেখেন এখানে পেজের কিছু মেনু বার আছে, যে পোস্ট, অ্যাবাউট, মেনশন, রিভিউ, ফলোয়ার, ফটো এবং মোর আছে। তো এখানে তেমন কিছু সেটিং লাগালা যখন আপনি ইউজ করবেন, তখন এগুলো আপনাদের এমনিতেই কন্ট্রোলে চলে আসবে। তার ভেতরে কিছু কিছু সেটিং আমাদেরকে আগে থেকে করতে হবে। সেটার জন্য অবশ্যই অবশ্যই দেখেন এখানে অ্যাবাউট নামে কোনো শব্দ আছে, এখানে আমরা অ্যাবাউটে ক্লিক করলাম।
যখন আমি অ্যাবাউটে ক্লিক করব, অ্যাবাউটে ক্লিক করার পর যখন আমরা এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করবো, আপনার হোয়াটসঅ্যাপ, আপনার ফেসবুক, আপনার ইনস্টাগ্রাম, আপনার লিঙ্কডইন, টুইটার, রেডিট, আমরা যত রকম সোশ্যাল মিডিয়াগুলো আছে না কেন, আপনার ওয়েবসাইটগুলো আছে না কেন, সকল কিছু যদি আপনি অ্যাড করতে চান, বা এখান থেকে খুব সহজেই করতে পারবেন। যদি দেখেন এখানে কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফো, আপনাদের কাজ থাকবে কিন্তু এই পেজটা খুঁটিনাটিগুলো কিন্তু দেখা কোথায় কি আছে। আমি যা বলবো সেটাই না, এগুলোর বাইরে আপনি অবশ্যই অবশ্যই দেখবেন। দেখার পর দেখেন এখানে কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফো নামে কোনো একটা শব্দ আছে, এখানে আসার পর দেখেন এখানে আমি দিছিলাম ফ্যামিলি মেডিসিন পার্টেন্স, এটা তো আপনারা জানেন। অ্যাড সার্ভিস এরিয়া প্লাস অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাড করা যায়, তো আমরা এখান থেকে করবো না। এটা নিয়ে আমি একটু পরে যাচ্ছি সেখানে, তাই হোয়াটসঅ্যাপ ছেড়ে দিলাম। এখানে বলছে রংপুর, যেটা আমি লোকেশনটা দিছিলাম এটা দিছিলাম, তারপরে জিমেলটা দিছিলাম। ওয়েবসাইট আছে, এখানে অ্যাড সোশ্যাল লিঙ্ক নামে কোনো শব্দ আছে। যদি আমি এখানে অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করি, দেখার পর দেখেন ইনস্টাগ্রাম চলে আসলো। পাশাপাশি এখানে ক্লিক করে দেখেন ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, এক্স, স্ন্যাপচ্যাট, টুইস, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, অনেক কিছু আছে যা যা আপনি দিতে চান। আমি আপনাকে সাধারণত একটা ইয়া দেখাবো। মনে করেন আমি এখন ইনস্টাগ্রাম ইউজ করবো, ইনস্টাগ্রাম অ্যাড দেবো, ইনস্টাগ্রাম তার ইউজার নেমস আছে, তাহলে আমাদেরকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে। যদি আমি ইনস্টাগ্রামটা অ্যাকাউন্টে নিয়ে আসি, একটু কষ্ট করে যদি নিয়ে আসি, যদি একটু কষ্ট করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে ক্লিক করলাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা নিয়ে আসি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। এগুলো খুব দ্রুত যাবো কিন্তু, এগুলো খুব দ্রুত যাব। আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা নিয়ে আসি। এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি নিয়ে আসলাম, নেওয়ার পর এখানে আমাদের যে ইউজার নেমটা আছে বা এখানে যে লিঙ্কটা আছে, এখানে আমি কপি করব। কপি করার পর আবার পেজে আসবে, আসার পর ইউজার নেমটা আছে, তো আপনি ইউজার নেমও দিতে পারেন প্লাস লিঙ্কটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। দিলাম, এখানে সেভ করলাম। সেভ করার পর দেখেন এখানে আবার চাচ্ছে যে আবার যদি আপনি এখানে এডিট করেন, এখানে যদি অ্যাড সোশ্যাল লিঙ্ক, শুধু তো ইনস্টাগ্রাম দিলাম। এইভাবে আপনি কি করবেন, সব সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করবেন, আপনার যা যা আছে বা একটা বিজনেস দাঁড় করাতে যা যা করণীয়, ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, এখানে অ্যাড সোশ্যাল লিঙ্ক দেবেন। আবার এখানে ইনস্টাগ্রামে যাবেন, আবার এখানে টিকটক, ইউটিউব, মনে করেন আপনি ইউটিউব দেবেন। এখন যদি আপনি এখানে ইউটিউবে ক্লিক করি, ইউজার নেমটি দিলেন, এখানে ইউটিউবের যে ইউজার নেমটি, মানে ইউটিউবের আমি ইউজার নেমও দিতে পারি প্লাস ইয়া দিতে পারি, আপনার লিঙ্কও দিতে পারি। এখন ইউজার নেম কি, ওয়েব অ্যাড্রেস কি, এগুলো কিন্তু আস্তে আস্তে, কিন্তু আমি আপনাদের এগুলো দ্রুত দেখাচ্ছি কিন্তু। মনে করি এটাই আমার ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম এটাই আমার ইউটিউব চ্যানেল দিলাম। আবার আরো লাগবে অ্যাড সোশ্যাল লিঙ্ক দিলাম, দেওয়ার পরে এখানে ইনস্টাগ্রাম প্লাস টিকটক, ফেক্স, এগুলো অনেক কিছু। এইভাবে আপনি যদি প্রিন্টারেস্ট হয় প্রিন্টারেস্ট দেবেন, দেওয়ার পর এখানে আপনি এখানে ক্লিক করবেন। এটাই মনে করেন এটাই আমাদের ইনস্টাগ্রাম, এটাই আমাদের ইউটিউব, এটাই আমাদের প্রিন্টারেস্ট, জাস্ট বুঝনের স্বার্থে। এগুলো কিন্তু খুবই সহজ, খুবই সহজ, আসলে খুব সহজ। এগুলোতে সময় ব্যয় করা আমাদের জন্য খুবই বোকামি। জাস্ট বেসিকটা স্ট্রং করার জন্য কিন্তু আমি এগুলো দিয়ে আপনাদেরকে যাচ্ছি। এরপর কিন্তু আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব। এই করার পর এখানে সেভ করলাম। যখন আমরা সেভ করলাম তখন দেখবো আমাদের কিন্তু একটা সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আপনি অ্যাড অ্যাড করতে পারেন। এখানে বলতেছে বেসিক ইনফো, অ্যাড প্রাইজিং রেস, আপনি যে বিজনেসটি করবে তার প্রাইজিং কত হতে পারে সেটা আপনি দিতে পারেন। এই যে কত ডলার হতে পারে, মডারেটর নাকি চিপস নাকি সিম্বল, এগুলো আপনি দিতে পারেন। যে নট নট অ্যাপ্লিকেশন এটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর অ্যাড সার্ভিস বা অ্যাড ল্যাঙ্গুয়েজ, অ্যাড ল্যাঙ্গুয়েজে যান, কোন ল্যাঙ্গুয়েজ দেবেন, ইংলিশ নাকি বাংলা নাকি ইংলিশ, উর্দু নাকি আরবি, যা আছে। যদি আপনি ইংলিশ দেন ইংলিশ আসবে, বাংলা দিলে বাংলা আসবে, কোনো সমস্যা নেই, সব আসবে এখানে। সব আপনি দিয়ে এখানে সেভ করতে পারেন। দিলাম ইংলিশ, আপাতত দিলাম আপনাদেরকে বোঝানোর স্বার্থে। দেওয়ার পর এখানে বলছে রিভিউ, রিভিউটা পরে আসতেছে। তারপর নোট ইংলিশ, এখানে আসার পর এখানে এই কোডগুলো দেওয়ার পর মোটামুটি একটা আপনার একটা সিটিং এর কাজ কিন্তু শেষ হয়ে যায় কিন্তু। তারপরে যে প্রাইভেসি পলিসি আছে, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন আছে, যদি আপনি শিক্ষাগত যোগ্যতা দিতে চান, যে প্রাইভেসি পলিসি, আপনার যে প্রাইভেসি পলিসি বা অ্যাড ইমপ্রেশন, প্রাইভেসি পলিসি কি আপনার বিজনেসের পলিসি, এটা পরে আসতেছে। তাহলে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, যদি আপনি ওয়ার্ক অ্যান্ড এডুকেশন চান, আপনার কোন কোন লেভেলে পড়াশোনা, অ্যাট কলেজ, অ্যাট হাই স্কুল, এগুলো আপনি খুব সহজ সুন্দর করে দিতে পারেন। পজিশন, সিটি, ডিসক্রিপশন, কোন ইয়ার থেকে হবে, এগুলো খুব সহজ করে দিতে পারবেন, খুবই সহজ, খুবই ইজি একদম। এই যে প্লিজ লিপস, এই যে পেজ ট্রাস প্রান্সি, এটা হচ্ছে আপনাদের ফেসবুক পেজটা যে আছে, এটার মাধ্যমে, এই যে পেজ, এটার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আসলে এই পেজটি অ্যাড চালাচ্ছে কিনা, কোথায় অ্যাড চালাচ্ছে, কিভাবে অ্যাড চালাচ্ছে। তারপরে যদি আমি আপনাকে দেখাই যে পেজ ট্রান্সপারেন্সি, যেখানে ক্লিক করেন, করার পর এখানে দেখেন আমাদের এডমিন ইনফো, জুনে তো কবে থেকে কবে কি করছেন, করার পরে এই যে সিওল নামে যে একটা শব্দ আছে, সিওল, এখানে ক্লিক করবেন। করার পর দেখেন গো টু অ্যাড লাইব্রেরি, যদি এখানে গো টু অ্যাড লাইব্রেরি করি, লাইব্রেরি চলে যাই আমরা, তাহলে এখান থেকে দেখতে পারবো যে আসলে এই পেজটা আমরা কোথায় অ্যাড চালাচ্ছি, কিভাবে অ্যাড চালাচ্ছি, কেমনে কি করছি। অনেক সময় যখন আপনি বায়ার খুঁজবেন, আজ থেকে 1.5-2 মাস পর যখন বায়ারগুলো খুঁজবেন, বায়ারগুলো যখন পেজ পাবেন, কিভাবে বুঝবেন যে ও অ্যাড চালাচ্ছে কিনা, কিভাবে বুঝবেন যে ও ডিজিটাল মার্কেটার আছে কিনা, কিভাবে বুঝবেন যে ও আসলে ওই পেজ দিয়ে কাজ করছে কিনা, এটার মাধ্যমে কিন্তু খুব সহজেই বোঝা যাবে। কিন্তু এটা কিন্তু আমি আপনাকে বোঝাই দেবো। দেখেন একদম এখানে শূন্য দেখাচ্ছে, শূন্য রেজাল্ট, মানে একদম আমাদের নতুন নতুন নিয়ে কাজ করছে, এগুলো নিয়ে আমাদের এখন অ্যাড চালান, এগুলো কিছুই করে নেই, শূন্য থাকাটাই স্বাভাবিক। জাস্ট আমি আপনাদেরকে একটা টাচ দিলাম।
আবার এখানে যদি আবার এখানে আসি, ক্লোজ দিলাম। দেওয়ার পর এখানে দেখছেন ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, আপনি সিঙ্গেল কিনা মেরিড, আপনার বয়স মানে A to Z, এগুলো তো অ্যাড রিলেশনশিপ স্ট্যাটাস, আপনার অ্যাড ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারেন, যে আপনার অ্যাড ফ্যামিলি মেম্বার, অ্যাড রিলেশনশিপ। তারপর ডিটেলস অ্যাবাউট, আপনার নিক নাম দিতে পারেন এখানে। দেওয়ার পর রাইটিং হোম সেল ইয়োর নেম, অ্যাড ইয়োর নেম পাংচুয়েশন অ্যাড নিক নাম। নিক নামে যদি যান এখানে আপনি সুন্দর করে নিক নাম দিতে পারেন। নিক নাম কোথায়, এই যে আপনার আপনার বিজনেসের পারপাসে যে এখানে একটা নিক নাম থাকে, এগুলো কিন্তু নিক নাম খুব সুন্দর সহজভাবে আপনি দিতে পারেন। এই সিটিংগুলো এখানে কিন্তু আমি খুব দ্রুত যাচ্ছি, কিন্তু আপনারা কিছু মনে করবেন না। এই সিটিংগুলো কিন্তু খুবই সহজ। আপনাদের কাজ হবে এই সিটিংগুলো অ্যাবাউটে এসে কন্ট্যাক্ট, প্রাইভেসি, এই যে ওয়ার্ক, এডুকেশন, প্লিজ লিভ, টেন্স, পেজ, ফ্যামিলি, এগুলো দেখবেন। না দেন, তারপরে এগুলো আপনারা 100% দেখবেন। আমি কিন্তু খুব দ্রুত নিয়ে যাচ্ছি, কিছু মনে করেন, এটা বারবার বলতেছি কিন্তু। জাস্ট এগুলো দেখবেন, কাজ এতটুকু। যদি এই কাজগুলো হয়ে যায়, যদি এই কাজগুলো হয়ে যায়, তাহলে আমাদের অ্যাডভান্সে যেতে হবে। পেজের কিছু সিটিং আছে, সেখানে আমি আপনাদেরকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করব। এগুলো কাজ হয়ে গেলে আমাদেরকে অপটিমাইজ করতে হবে, যেহেতু আপনি সিটিংটা আস্তে আস্তে করবেন। তারপর অপটিমাইজটা কি, কোনো একটু পোস্ট করতে হবে, কোনো ব্লগিং লিখতে হবে, কোনো রাইটিং লিখতে হবে। তো অপটিমাইজটা এই পর্যন্ত রাখতেছি, তারপর আমরা সিটিং এর ভেতরে ঢুকতেছি। সিটিং থেকে বাইরে হয়ে আমি আপনাদেরকে অপটিমাইজ দেখাবো কিভাবে কেমনে কি করবেন। যদি এগুলো সুন্দর করে দেখবেন, দেখানোর পর আপনার কাজ থাকবে এখন সরাসরি এই যে আহ, আমি আপনাকে যে বললাম জিনিসটা খুব দ্রুত কিন্তু নিয়ে গেলাম, কি বুঝতে পারছেন জিনিসটা, নাকি আসতে যাওয়াটা ঠিক ছিল? এগুলো কিন্তু বেসিক। না না, ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। জি, এগুলো কিন্তু খুবই বেসিক, সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে দ্রুত নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আজিজ ভাই, বুঝতে পেরেছেন তো? জি, এগুলো খুব বেসিক। এগুলো যদি আমি খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরি, ঠান্ডা মাথা যদি একটা এটা দেখাই ওটা দেখাই, মনে করবেন যে এটাতেই 1 ঘন্টা শেষ হয়ে যাবে। এটা করাটা একদমই আসলে বোকামি। ঠিক আছে, তাহলে একটু আনমিউট হয়ে আবার স্ক্রিনে শেয়ার করি। এগুলো যদি আমরা সবকিছু করে থাকি, করে থাকার পর এটাকে বলে সেটিং। এতটুকু যাও করলাম, এগুলোকে বলে সেটিং। এগুলো আপনি 3 দিন, 5 দিন, 7 দিন ঠান্ডা মাথায় একটা বিজনেস পারপাসে যা যা লাগে এগুলো আপনি সুন্দর করে করবেন। এতটুকু করা হলে আমাদেরকে, যেহেতু অপটিমাইজের কাজ, অপটিমাইজটা এই পর্যন্ত থাক, অপটিমাইজটা একটু পরে আসতেছি। সব কিছু হয়ে গেলে দেখেন এখানে লোগো নামে কোনো শব্দ আছে। বিশেষ করে বিজনেস পারপাসে অবশ্যই প্রোফাইল ফটো, কভার ফটোটি, লোগোটি এবং ব্যানারটি 100% আইকিউ দেবেন, 100% সুন্দর দেবেন। এটা আপনাদের মাস্ট বি করতে হবে। সেটা 100% অফ পেজ এসে করে করে নেবেন কিন্তু। এগুলোতে বেশি ফোকাস করে। তাহলে এগুলোতে হওয়ার পর দেখেন এখানে লোগো, আমাদের যে বিজনেসের যে লোগো, মানে আমাদের ফেসবুক পেজের যে লোগো, এই লোগোতে যদি আমি এখানে ক্লিক করি, করার পর দেখেন কোন একটি শব্দ আছে এখানে, বলতেছে সিটিং এ প্রাইভেসি নামে কোনো শব্দ আছে। তারপর বলতেছে মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট কি, জাস্ট এখন শুধু মনে করে নেন মেটা বিজনেস সুইট নামে এরকম শব্দ নামে দুনিয়াতে কিছু আছে। এতটুকুর মাথার ভিতরে ঢুকে নেন কি, মেটা বিজনেস সুইট এই শব্দ দুনিয়াতে আছে। এতটুকু শুধু মনে করে নেন জাস্ট। এখানে সিটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে আসি, লোগোতে আসার পর এখানে সিটিং অ্যান্ড প্রাইভেসি এখানেও আসতে পারে। নয়তো যদি আপনি এইদিকে তাকান, এইদিকে সিটিং নামে কোনো একটা শব্দ আছে, সিটিং আসতে পারেন। দুই সিটিং এক, কোনো সমস্যা নাই। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমাদের এইরকম কিছু একটা অপশন চলে আসলো। এখানে আমাদেরকে 2টা থেকে 3টা সিটিং এর কাজ জাস্ট করতে হবে। 2টা থেকে 3টা সিটিং এর জাস্ট কাজগুলো করবো, এরপর আমরা আরো অ্যাডভান্সে চলে যাব। কি কি 2টা সিটিং এর কাজগুলো খুব মনোযোগ সহকারে দেখুন। যদি বুঝতে না পারেন সমস্যা নাই, আমি আপনার সুন্দর করে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। এখানে আসার পর দেখেন সিটিং অ্যান্ড প্রাইভেসি। এখানে আসার পর কিছু মেনু বার, রিয়াকশন পারমাস, নোটিফিকেশন, অ্যাক্সেসিবিলিটি, মিডিয়া, এগুলো কোনো প্রয়োজন নাই। অবশ্যই অবশ্যই দেখেন এখানে নিচে যদি যান, এখানে পেজ সেটআপ নামে কোনো শব্দ আছে। পেজ সেটআপ, আপনি অবশ্যই সেখানে কিছু সিটিং অ্যাবাউটে ওগুলো দেখবেন। দেখার পর এখানে সরাসরি পেজ সেটআপে চলে আসবেন। পেজ সেটআপে চলে আসার পর, পেজটা ক্রিয়েট করার পর কিছু হালকা সিটিং দেওয়ার পর, পেজ সেটআপে আসার পর দেখেন কিছু পেজ সেটআপের কাজ এরা আমাদেরকে এখানে বলতে বলতেছে। এখান থেকে 2টা থেকে 3টা সিটিং আমাদের মোস্ট এবং খুবই গুরুত্বপূর্ণ দরকার। এগুলো এগুলো আমাদের করতে হবে। এখানেই আমাদের পেজটা যে আমি মানে আমাদের পেজটা যে আমি মালিক, এখান থেকে আমরা বুঝবো, বা এখান থেকে আমাদেরকে সেটা কলা করতে হবে বা কিনে নিতে হবে। কিভাবে কিনে নেওয়ার কথাটা কেন বললাম, মানে আমরা এখানে কিছু সেট করব যেন আমাদের নিজেরই একবারে হয়ে যায়। নাপা এক্সট্রা হাউজিং বিডি এরকম নাম অসংখ্য থাকতে পারে। নাপা এক্সট্রা হাউজিং বিডি এটা শুধু আমার আব্দুর রাজ্জাকের। আমি এটা কিভাবে বুঝবো, এখান থেকে আমরা এখানে সুন্দর করে সেট করার চেষ্টা করব। আমি যা যা সিটিং গুলো দেখাবো শুরু থেকে শেষ, জাস্ট এতটুকু করবেন, আর বিশেষ করে একটু সময় দেবেন, পেজের ভিতরে ঘোরাঘুরি করবেন, হয়ে যাবে। তা ঠিক আছে, পেজ সেটআপে এখানে আসলাম। আসার পর দেখলাম নাম, নাম বলতে কোনো শব্দ আছে, দেখি নামের উপর ক্লিক করে কি আসে। যদি এখানে নামের উপর ক্লিক করি, এখানে বলতেছে নাম, জেনারেল পেজ সেটিং, নাম নাপা এক্সট্রা হাউজিং বিডি। তুমি কি এই নামটা চেঞ্জ করতে চাচ্ছ?
মানে নামটা আমার ভুল হয়ে গেছে, তুমি কি চেঞ্জ করতে চাচ্ছ বা আপনারা কি চেঞ্জ করতে চাচ্ছেন? যদি আমি চেঞ্জ করতে চাই কোনোটা, তাহলে আমি ইডিটে ক্লিক করব। করার পর সরাসরি আমি এখানে এই যে নাপা এক্সট্রা হাউজিং মিট, এখানে আমি ক্লিক করতে পারো। ক্লিক করে এখানে রিভিউ চেঞ্জ দিলে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিলে চেঞ্জ হয়ে যাবে। এটা কি করতে চাচ্ছ? না, আমি তো চেঞ্জ করব না। কেন চেঞ্জ করবো না? নাম যেহেতু আছে ওটাই থাক, উদাহরণস্বরূপ। এখন আসার পর ইউজার নেম। এখন ইউজার নেম, উই হ্যাভ এ নট সেন্ট ইউজার নেম, মানে এখানে ইউজার নেমটি এখনো সেট করা হয়নি। ইউজার নেম, এখানে ইউজার নেমটি সেট করা হয়নি। এখন প্রশ্ন থাকতে পারে আপনাদের, প্রশ্নটা আমি আপনাদেরকে বলি। আমি গত গ্রুপিং ক্লাসে, আগের ক্লাসে আমি আপনাদেরকে বলছিলাম ওয়েব অ্যাড্রেস এবং ইউজার নেমে একটা না দুইটা পার্থক্যের কথা বলছিলাম। আপনাদের কি মনে আছে? যাকে আনমিট করতে বলবো ভাই, আহ শাহিদুল ইসলাম ভাই, ক্যামেরায় আছেন যেহেতু, আপনি একটু আনমিট হন। এইভাবে দেখতেছেন? জি ভাই। জি। আসসালামু আমি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদেরকে বলছিলাম যে ওয়েব অ্যাড্রেস এবং গ্রুপে ছিল ওয়েব অ্যাড্রেস, পেজে এসে দেখি আপনার ইউজার নেম। ইউজার নেম আর ওয়েব অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেসের মধ্যে আমি পার্থক্য বলছিলাম। কি পার্থক্য? ওয়েব অ্যাড্রেসটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিনে একটা নির্দিষ্ট অ্যাড্রেসকে সার্চ করার জন্য অর্থাৎ যে কোনো একটা ইয়াকে। আমার, আচ্ছা বুঝতে পারছি। আমার প্রশ্নটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস এবং ইউজার নেম, এই দুইটার মধ্যে আমি একটা পার্থক্য বলছিলাম। পার্থক্যটা কি? আচ্ছা, কোনো সমস্যা নাই ভাই, কোনো সমস্যা নাই। কেউ বলতে পারেন যে এটার মধ্যে পার্থক্যটা কি? আজিজ ভাই ছাড়া। সাইদুর রহমান ভাই, আয়েশা সিদ্দিকী বোন, সেলিম আহমেদ ভাই, সুইটি জেলি, হোসনেরা বোন, এটা বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এটা নিয়ে আলোচনা করছিলাম। আর এগুলো আমি আস্তে আস্তে খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরবো, কারণ সামনে আমরা ওয়েবসাইটে ক্লাস যাবো। মেহেদি হাসান ভাই হ্যান্ড রাইজ করছেন, জি বলুন তো এটার মধ্যে পার্থক্যটা কি বলছিলাম আমি? ভয় পাওয়ার কোনো ভাইয়া, দরকার নেই। ইউজার নেম একটাই হয়। ইউজার নেম একটাই হয়, নাম হাজার আটটা হইতে পারে কিন্তু ইউজার নেম আচ্ছা, একটাই। ইউজার নেম একটি হয়, আর ওয়েব অ্যাড্রেস তাহলে কয়টি হয়? দুইটা বা কয়টা বলছিলাম গ্রুপে কিন্তু এর আগের ক্লাসে। যাই হোক, আপনাদের মনে নেই, আপনার সম্ভবত ক্লাসগুলো করেন। এটা সত্যি আমার জন্য খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুর্ভাগ্যজনক, খুবই মন খারাপ করলাম আপনাদের প্রতি। আমি গ্রুপে বলছিলাম যে হাসতে হাসতে, আমি গ্রুপে এটা আমি ভুল করে বললাম। আমি কখনোই পার্থক্যের কথা বলি নাই। এক, ওয়েব অ্যাড্রেস ইউজার নেম দুইটাই ইন্ডিয়া ভারত। আমি গ্রুপে এখন মাথা নাড়াচ্ছেন, তার মানে আমি কিন্তু এটা ভুল করে বলছি যে পার্থক্যটা কি। আসলে কোনোই পার্থক্য নাই। গ্রুপে ছিল ওয়েব অ্যাড্রেস এবং পেজে এসে দেখি ইউজার নেম দুইটাই সেম, ইন্ডিয়া ভারত। সহজ কথা। কিন্তু আসলে আপনারা এটা মনে ছিল না। আপনারা এটা সত্যি খুবই খুবই খারাপ। দুইটিই এক, দুইটিই এক। ওয়েব অ্যাড্রেস যেটাকে বলে, ইউজার নেমও সেটাকে বলে। স্পন্সর, বুস্টিং, অ্যাডস, এগুলো সব এক। এগুলো আস্তে আস্তে আসছে। কেন আমি এটা নিয়ে কথা বললাম না, ওই সামনে যখন যে অ্যাডভান্সের ক্লাসগুলো যাব, এক জিনিসগুলো নানান নানান সেক্টরে 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 ভাগ, তখন আপনারা আমাকে জালে জালে মারবেন আমাদের মেসেঞ্জারে, এডমিনে। সেই জন্য আমি কি বলতেছি, এখন খুঁটিনাটি বিষয়গুলো যেখানে কঠিন মনে হচ্ছে এগুলো নিয়ে আমি আগাচ্ছি। তো ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন, দেখবেন, এটা প্র্যাকটিস করবেন। ওয়েব অ্যাড্রেস ইউজার নেম সব এক। ঠিক আছে, আমরা মনে করি পেরে গেছি। তাহলে ইউজার নেমটা কি? ইউজার নেমটা হচ্ছে কল করা বা কিনে না, এটা একটা বিষয়। এখন ইউজার নেমটা কি? ইউজার নেম নাপা এক্সট্রা হাউজিং বিডি, এটা হচ্ছে আমাদের পেজের নাম। পেজের নাম নাপা এক্সট্রা হাউজিং বিডি। এই নামটা সারা পৃথিবীতে হাজারন থাকতে পারে, কোটিতে থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আমি ইউজার নেম এমন একটা সেট করব যে ইউজার নেম দ্বিতীয়তে সারা বিশ্বে আর পাওয়া যাবে না, একটি থাকবে ওয়ার্ল্ড ওয়াইড। যত বড় প্রভাবশালী আসুক, এটা অ্যাড করতে পারবে না। এটাকে বলে ইউজার নেম। ইউজার নেম কখনো দুই হয় না, ওয়েব অ্যাড্রেস কখনো দুই হয় না, বা ইউজার নেম যেটা আমি সেট করবো সেটা কখনো দুই হবে না, এটাই থাকবে। আর এটা লেখে সারা পৃথিবী থেকে যেটা লেখে সার্চ করবেন এই পেজে চলে আসবে, অন্য কোনো পেজ কখনোই আসবে না। এটারে বলে ইউজার নেম। আর অবশ্যই অবশ্যই পেজটা ক্রিয়েট করার পর আগে এটা কাজটা আগে করবেন, পেজের ইউজার নেমটা আগে সেট করবেন। তাহলে আপনার কাছে এটা কওলাকার হয়ে যাবে, কেনা হয়ে যাবে। বিশেষ করে আপনি চ্যানেল একটা ক্রিয়েট করবেন, সাথে সাথে ওই যে নামটা সিলেক্ট করবেন, সেই সাথে সাথে আপনি ইউজার নেমটা বসাই দেবেন, চ্যানেলটি ইউজার নেমটা। তাহলে এটা আপনার হয়ে যাবে কিন্তু। আর এই এই ইউজার নেম যদি অন্য কেউ সেট করে, তাহলে আপনি তার কাছ থেকে কখনোই নিতে পারবেন না, কিনে নিতে হবে, এটা সেটা নানান ঝামেলা। তাহলে অবশ্যই অবশ্যই যদি আমরা না পাই এক্সট্রা হাউজিং বিডি, তাহলে আমি এখন ইউজার নেমটা কি দেবো? তা আমি সাধারণত এটাই দেবো, না পাই এক্সট্রা হাউজিং বিডি, এটাই দিয়ে দেখবো যে আসলে আমাদের এই ইউজার নেমটি নিচ্ছে কিনা বা হচ্ছে কিনা বা আছে কারো কিনা। তাই আমরা বুঝবে কিভাবে? ইউজার নেম, ইউ হ্যাভ নট সেট এ ইউজার নেম, তার মানে তোমার এখানে কখনোই ইউজার নেম সেট করা হয়নি, তুমি দ্রুত এখানে ইউজার নেমটি সেট করো। ইডিটে ক্লিক করলাম। ইউজার নেম কিন্তু সবসময় চেঞ্জ করা যায়। আসার পর এখানে ইউজার নেমটা আমি এখানে পেস্ট করে দিলাম। যদি একটু পেস্ট করে দেখি এখানে কি বলতেছে, এখানে রাইটে ক্লিক করি,
এখানে বলতেছে ইনভেলড ক্যারেক্টার, মানে তোমার এখানে বড় ছোট মিডিয়াম সবই আছে। তো আমরা তো ইউজার নেম এটি নিচ্ছি না, আমি শুধু ইউজার নেম স্মল হাতের নেই। দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো সোশ্যাল মিডিয়াতে যখন ইউজার নেমটি সেট করা হবে, সেখানে 100%, ডাবল 100%, 1000% সেখানে স্মল ক্যারেক্টার হবে, মানে ছোট ক্যারেক্টার হবে। সেখানে স্পেস রাখা যাবে না। সেটা ইনি এখানে বোঝাচ্ছে যে তোমার এখানে ক্যারেক্টারের ভেজাল আছে। কি ভেজাল? আমরা এখানে বড় দিছি, ঠিক আছে, আমরা এখানে ছোট করে দেই। এনের ছোট না পা এখানে এক্সট্রার ই বড় হয়ে যাচ্ছে, আবার এখানে এক্স দেওয়ার পর আবার এখানে এই স্পেসটা আছে আমরা অ্যাড করে দেবো এক্সট্রা। এখানে হাউজিং এর এইচটা বড়, আমরা দেবো ছোট এইচ। তারপর আমরা এই যে এখানে স্পেসটা আছে স্পেসটা এখানে আবার অ্যাড করে দেবো। তারপর এখানে বিডি নামে কোনো শব্দ আছে, বিডি সব বড়। যদি এখানে একটু করে এখানে যদি বিডি লিখি, আমরা লিখলাম নাপা এক্সট্রা হাউজিং বিডি, তার মানে বলতেছে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল। এই ইউজার নেমটা এই নাপা এক্সট্রা হাউজিং বিডি এই ইউজার নেমটা আর দুনিয়াতে আর কোথাও নেই। এখন যদি আপনি ক্লাসের মাঝে কোনো ইয়ে করে যদি ইউজার নেমটা আমাকে সেট করে আগে যদি দেন, তারপরে এটা এখানে আর নেবে না। এই ইউজার নেমটি আসলে কি আপনারা বুঝতে পারছেন কিনা? পারছেন বুঝে জাস্ট হাত উঠাবেন যারা ক্যামেরা আছেন। মনিরুল হক ভাই, ইউজার নেমটি কতটা গুরুত্বপূর্ণ এটা আপনাকে আগে অ্যাড করতে হবে সুন্দর করে। আর অনেকের ক্ষেত্রে অ্যাড দেবে না, অনেকের ক্ষেত্রে অ্যাড নেবে না, অনেকের ক্ষেত্রে অ্যাড নেবে না। আজকের পর থেকে গ্রুপে দেখেন কি জ্বালাটা শুরু হয়ে যায়। অনেকের পর অ্যাড নেবে না। কেন অ্যাড নেবে না? ওরা আপনাকে বলে, ওরা আপনাকে ফেসবুক ওরা আপনাকে বলবে যে না, তোমার তোমার যে পেজটা আছে তুমি পেজটা সুন্দর করে সাজাও, আগে সেট আপ করো, আগে মার্কেটিং করো, আগে 2-4টা পোস্ট করো, পোস্ট অপটিমাইজ করো, তারপর আমরা তোমাকে ইউজার নেম দেবো। বা তোমার ফেসবুক অ্যাকাউন্ট অনেক নতুন নতুন এটা পুরাতন হোক, তারপর তোমাকে ইউজার নেমটি দেবো। এই সমস্যাগুলো ওরা তুলে ধরে, কিন্তু কথাগুলো খুবই গুরুত্ব করে শুনুন। এখন আপনাদের কাছে, আপনার কাছে বা আপনাদের কাছে যে পেজটা তৈরি করবেন যে ফেসবুকের আন্ডারে, সবগুলোই পুরাতন আইডি। পেজটা সাজাইছেন, সেট আপ করছেন, মার্কেটিং করছেন, সবকিছু করছেন, করার পর আপনাকে ইউজার নেমটি সেট করতে দেবে না। এর একটি কারণ আমি বলে দিই। যখন আপনাকে আজকের পর থেকে এই ভিডিওটি দেখার পর বা এই ক্লাসটি করার পর যদি আপনাদেরকে কোনো জায়গায়, যে কোনো জায়গায় আপনাকে ইউজার নেমটি সেট করতে দিল না বা সেট করতে দেখো না, যদি এখানে লিমিটেশন দেওয়া থাকে যে তুমি এখানে 20 দিন পর সেট করতে পারবা, তখন ভিন্ন ব্যাপার। তুমি 30 দিন পর এখানে সেট করতে পারবা, সেটা ভিন্ন ব্যাপার। তুমি 1 মাস পর এটা সেট করতে পারবো, ওটা লিখে দেবে ওরা। যদি লিখে দেয় সেক্ষেত্রে ভিন্ন ব্যাপার। আর যদি লেখে না দেয়, লেখে না দেওয়ার পর যদি ওরা বলে না তুমি এই মুহূর্তে এটা কখনোই করতে পারবে না, তোমাকে আবার ট্রাই করতে হবে। কোনো লিমিটেশন দিল না, তোমাকে আবার ট্রাই করতে বলো। যখন আপনাকে ট্রাই করতে বলবে বায়ার আইডি, তাহলে এই সমস্যাগুলো হবে কিন্তু। বায়ার আপনাকে তো ওই যে দেবে, নয়তো আপনাকে পেজ ক্রিয়েট করতে বলবে। এখন বায়ার যদি পেজ ক্রিয়েট করতে বলেন, বায়ার তো সুন্দর করে পেজ ক্রিয়েট করবেন, সেট আপ করবেন, সাজাবেন। এখন বায়ার তো ইউজার নেম সেট করে দিতে হবে। আপনি যদি ইউজার নেমটি সেট করে না দেন, তাহলে আপনি কিসের ফ্রিল্যান্সার? এটা গ্রহণযোগ্যই না যদি আপনি ইউজার নেমটি সেট না করে দেন। সেজন্য আপনাকে সেট করতে হবে। এখন সেট করতে সমস্যা সমস্যা গেল তখন কি করবেন? তখন একটি কাজ করবেন, শুধু একটি কাজ দেখলাম। তখন কি করবেন? আপনাকে যে কাজটি করতে হবে, যে বায়ারের ফেসবুক পেজ আছে, মনে করেন আমার বায়ার, আমি মনে করেন বায়ার, আপনাদের বায়ার, আমার যে পেজটা আছে এই পেজটি অন্য কোনো অন্য কোনো ফেসবুকের অন্য কোনো ফেসবুক আন্ডারে যাবেন। যা আমার যে পেজটা আছে বা যেই পেজে ইউজার নেম সেট করতে দিচ্ছে না, সেই পেজে ঢুকবেন। ঢোকার পর অ্যাবাউটের নিচে দেখবেন রিভিউ নামে কোনো শব্দ আছে, রিভিউ। জানেন রিভিউ রিভিউ দেয় পেজের যে রিভিউ। যদি আমি আপনাকে দেখাই দেখাই একটু লেট হোক, দেখাই মনোযোগ সহকারে দেখাই। এখন কিভাবে বুঝবেন? এখন আমাকে এখানে ইউজার নেমটি সেট করতে দিল না, এখানে সেট করতে দিল না। আরেকটি ব্যাপার, এখানে সেট করতে দিল না, মনে করেন দিল না আমাকে, যেহেতু দিয়ে দিয়ে দিছে, দিয়ে দিলে তো আর কিছু করার নাই। যদি দিয়ে দিল না, মনে করেন দেয় নাই, তারপর মনে করেন দেয়নি, এই পেজটা দেয়নি, এটা এই বছর থাক, মনে করেন দেয় নাই, তাহলে আমরা কি করব? বাইরের পেজে এরকম দেবে না কিন্তু, খুবই সমস্যা দেখাবে। দেবে না, পেজে চলে আসলাম। এই পেজটা কি করব? না পা এক্সট্রা পেজে যাবো। এই পেজটা কি করব? এই পেজটা এই পেজটা আমরা কি করবো? এই পেজটা এখানে কপি করব। কপি করার পর আমরা অন্য কোনো ফেসবুক আন্ডারে যাব। অন্য কোনো ফেসবুকের আন্ডারে আমি অন্য কোনো একটা ফেসবুক আন্ডারে যাচ্ছি, দেখি কোন ফেসবুকে যাওয়া যায়। যদি কোন ফেসবুক আন্ডারে যাওয়া যায় দেখি, এটা যদি ফেসবুক আছে কিনা একটু দেখে দাঁড়ান, এটা বুঝাই, না হলে সমস্যা হবে আপনাদের। এখানে আসলে এটা পেজ, ফেসবুকে একটা আন্ডারে আসলাম, যে কোনো একটা ফেসবুক আন্ডারে আসলাম। আসার পর কি করবেন জানেন? ওই যে পেজের যে লিঙ্কটি আছে না, যে পেজের সমস্যা, এখানে পেস্ট করে দেবেন। যখন আপনি এখানে পেস্ট করে দেবেন, পেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে বলতেছে রিভিউ, রিভিউ জিরো রিভিউ। বা যদি এখানে রিভিউতে ক্লিক করেন, রিভিউতে ক্লিক করে বলতেছে ডু ইউ রিকমেন্ডেড নাফা এক্সট্রা হাউজিং বিডু, মানে রিকমেন্ডেড করতেছে তুমি এখানে কিছু রিভিউ দাও। কেন আমাদেরকে রিভিউ দিতে হবে?
আমাদেরকে এই কারণে রিভিউ দিতে হবে যে ফেসবুককে বোঝাতে হবে যে আসলে এই যে নাপা এক্সট্রা হাউজিং বিডি যে পেজটা, এটা গুরুত্বপূর্ণ পেজ, বা তার এই পেজটা কাজে লাগে, এটি রিভিউ দিয়ে একটা বুঝাবেন। প্লাস ও যে পোস্ট করছে না, পোস্ট এখানে লাইক একটা আছে, লাইক দেবেন, লাইক দেবেন। আবার এখানে এই যে পোস্টগুলো আছে, পোস্টে লাভ রেট দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। করার পর এই এখানে মেসেজ আছে না, মেসেজিং, এর প্রোডাক্ট যে রিলেটেড পেজ থাকবে, ওই রিলেটেড তাকে একটা মেসেজ করবেন। যদি প্রোডাক্ট থাকে তাহলে এমনিতে বলবেন যে আচ্ছা, তোমার এই প্রোডাক্টের দাম কত, আমি কি এটা নিতে পারি, আমার এটা খুব আগ্রহ। আমার কথাগুলো কি বুঝতে পারছেন? মানে কমেন্ট করবেন অন্য কোনো ফেসবুকের আন্ডারে, মানে বুঝাবেন যে আপনার এই প্রোডাক্টটা বা আপনার ওই পেজটা আমার দরকার। তাহলে কি হবে, ফেসবুক এটা বুঝতে পারবে যে আসলে এই পেজটা দরকার। এটি একটি বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি কি করবেন, সরাসরি রিভিউতে আসবেন। রিভিউতে আসার পর ডু ইউ ইয়েস ইয়েতে ক্লিক করবেন, করার পরে এই পেজের একটা রিভিউ দেবেন 25 ক্যারেক্টারে। কারণ 25 ক্যারেক্টার রিভিউ কি দেওয়া যায়, মনে করেন প্রশংসা করবেন পেজের, যে তোমার এই পেজটা অত্যন্ত দারুণ, খুবই খুবই ভালো লাগলো তোমার পোস্ট দেখে, এইরকম 25 ক্যারেক্টার। তো আমি একটা দেখলাম এখানে, হাউ আর ইউ, বা দিলাম 25 ক্যারেক্টার। এখানে 25 ক্যারেক্টার দিলে কিন্তু এখানে পোস্টে নেবে, অন্যথায় নেবে না। তো অবশ্যই আপনার কি করবেন, এখানে 25 ক্যারেক্টার একটা রিভিউ দিয়ে, সুন্দর একটা রিভিউ দিয়ে পোস্ট করে দেবেন। যখন আপনি এখানে পোস্ট করে দেবেন, এখানকার আপনার কাজটা পোস্টে সুন্দর করে লাভ রেট দেবেন, এগুলো দেবেন, যা যা করার দরকার 2-3টে আইডি দিয়ে এগুলো করবেন। করার পর আপনার যে মেন আইডিতে আছে না, এই যে মেন আইডিতে দেখেন রিভিউ নামে কোনো শব্দ আসলে, এই যে রিভিউ, রিভিউ দিয়েছে দেখি, এখানে ক্লিক করি। কি কি রিভিউ দিছে, রিভিউ কি কি দিছে, কোথায় জিনিস চলে গেছে, যাক এটা কোনো সমস্যা নাই। আবার পোস্টে যাই। এইভাবে যখন আপনি রিভিউ দেবেন, রিভিউ দেওয়ার পর আপনি কি করবেন, রিফ্রেশ করবেন পোস্টগুলো, আবার নতুন করে পোস্ট করবেন। করার পর আবার যে সিটিংয়ে আছে না, সিটিংয়ে এসে ইউজার নেমটি দেবেন। এখন দেখেন আপনাকে ইউজার নেমটি দেবে। ফেসবুক চায়, শোনেন আমি বলি, ফেসবুক কিন্তু বন্ধ বন্ধ করা আছে। বুঝতে পারলাম না ভাই, আজিজ ভাই। ফেসবুক চায় যে আপনি ওনার পেজটা নিয়ে ব্যবহার করেন। ফেসবুক চায় যে আপনি ওনার পেজটা নিয়ে কাজ করেন। ফেসবুক চায় যে আপনি ওই পোস্টটা নিয়ে বুস্টিং করেন, অ্যাড চালান। কারণ আপনি তো ফ্রি মার্কেটিং করবেন, ফ্রি মার্কেটে রেজাল্ট আসবে, অ্যাড চালাবেন। আর অ্যাড চালালে ওদের ইনকাম, ওদের কামাই ফেসবুক চায়। ফেসবুক কখনোই চায় না যে আপনাকে ফেসবুক থেকে বঞ্চিত করুক, কখনোই কিন্তু এটা চায় না। তারা রিকমেন্ডেড, তারা 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 যে ইয়েটা করে, সাজেস্টটা করে, তারা চায় যে আপনি আমাদের পেজটা চালান, আপনি ইউজ করুন, এভাবে করুন। ওই যে আপনি পেজ ক্রিয়েট করে 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 রাখবেন, একটা ফেসবুক আন্ডারে 1 সপ্তাহের ভিতরে 2টা 3টা, আবার সেই পেজে রিয়াকশন থাকবে না, ওই ফেসবুক আন্ডারে কারোর সাথে মেসেজ করবে না, কোনো কোলাবরেট করবে না, তাইলে আপনি কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করতে দেবে না, ইউজার নেম এসেও সমস্যা করবে। নামটা দিলেও দেবে, কিন্তু ইউজার নেমটা এসে এমন সমস্যা করবে, আপনাকে করবেও না। আর ইউজার নেমটা যদি আপনাকে না দেয়, বারবার বারবার যখন ট্রাই করবেন, তখন দেখবেন আপনাকে আবার ওই যে ব্র্যাকেটের ঘর দেবে, যে এগুলো পূরণ করেন আসেন, মানে যা যা করার দরকার তখন আপনাকে করবে, তখন আপনি বিপদে পড়ে যাবেন। সেই জন্য এগুলো ঠান্ডা মাথায় আগে পেজটা সুন্দর করে, কভার ফটো সুন্দর করে ঝকঝকে দেবেন, লোগো ঝকঝকে দেবেন, সেট আপ সাজাবেন, 2-3টা পোস্ট করবেন, অন্য আইডি দিয়ে এগুলো লাইক ফলো 2-3টা করবেন, করার পর সাজাবেন। তার মানে ফেসবুক মনে করবেন না ঠিক আছে, পেজ এটা কাজের পেজ আছে, আমার লাগবে এই পেজ। ফেসবুক এটা তখন বুঝে যায় কিন্তু। এইভাবে কিন্তু আপনাকে আগাতে হবে। আর এই টেকনিকগুলো কিন্তু আপনার মাথায় জানতে হবে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে কিন্তু, তা নাহলে আগানো অসম্ভব কিন্তু। এই ছোট ছোট জিনিসগুলো বাইর করতে চায় না, বাইরে এগুলো ঝামেলা, বাইরে এগুলো করার সময় নাই। আর এই কাজগুলো আমাদেরকে করে নেবে কিন্তু। এটি একটি বিষয়। তাহলে আমরা আপনার নাম এবং ইউজার নেম, এই 2টা জিনিস বুঝলাম। ঠিক আছে, এই জিনিসটা বুঝলাম, আপনাদেরকে অনেক স্ক্রিন শেয়ার এখানে 2টা সেভ করলাম এখানে। আর যদি আমি মনে করেন নাপা এক্সট্রা হাউজিং বিডি, মনে করেন এখানে নাম যদি এই নামে যদি কারো থাকে, তাহলে এখানে বলবে নট অ্যাভেলেবেল। এই যে ইউজার নেমটা এখানে বলবো নট অ্যাভেলেবেল, তার মানে আপনি ইউজার নেমটা একটু এদিক ওদিক করে দেবেন, লাস্টে 1 বা 2 বা 3 এইভাবে করে দিয়ে এখানে সেভ চেঞ্জ নেবেন, হয়ে যাবে। এখানে বলতেছে পাসওয়ার্ড, এখানে বলতেছে পাসওয়ার্ড, যদি দেখি পাসওয়ার্ড চাচ্ছে আবার, হ্যাঁ অবশ্যই অবশ্যই এখানে কিন্তু আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটা কোনটা চাচ্ছে, 100% কিন্তু এই যে আমাদের যে যে আইডি দিয়ে আমরা কিন্তু ফেসবুক পেজ তৈরি করছি, সেই পেজের কিন্তু পাসওয়ার্ডটা লাগবে কিন্তু 100%। পাসওয়ার্ডটি দেওয়ার পরে কিন্তু সাবমিটে ক্লিক করি। যদি এখানে ক্লিক করি, তারপর দেখেন এখানে নামটা, এখানে বলতেছে ইন্টার এ ভ্যালি পাসওয়ার্ড, এটা পাসওয়ার্ডটা 100% ভুল, আমাদেরকে দেখতে হবে। এটা আমি যদি দেখি তাহলে আমার একটু সময় প্রয়োজন। তো অবশ্যই অবশ্যই আপনারা কি করবেন, ইউজার নেমটি দেওয়ার পর আপনার যে মেন ফেসবুক আইডিটা আছে, মেন ফেসবুক আইডিটার পাসওয়ার্ডটা এখানে সেট করে দিয়ে সেভ করলেই আপনার ইউজার নেমটি নিয়ে নেবে। তারপরও কোনো সমস্যা হলে আপনি আমাকে জানাতে পারেন, কোনো সমস্যা নেই, নিয়ে নেবে খুব সহজেই।
তারপর কি করলাম আমরা, এখন আবার একটু পরে যাই, স্ক্রিন শেয়ার করলাম, করার পর ঠিক আছে এইভাবে আপনি সুন্দর করে নিয়ে নেবেন। তো আমি দিলাম না, যেহেতু আমাদের পাসওয়ার্ডটা আমাদের নোট ফাইলে আছে, অনেক সময় প্রয়োজন, সময় চলে যাবে। তো ঠিক আছে, এটা আসার পর আমরা কি করবো, আবার নেক্সট পেজ ডিটেলসে আসবো। আবার এখানে যদি একটু ক্লিক করি, আমরা আরেকটা সেটিং দেখবো। একটু ক্লিক করি, করার পর আবার সিটিং, সিটিংয়ে তারপর পেজ সেট আপ, পেজ সেট আপে দেওয়ার পর এখানে আমাদের নাম এবং ইউজার নামটি বুঝলাম, এবং পেজ অ্যাক্সেস, পেজ অ্যাক্সেস নামে কোনো শব্দ আছে, পেজ অ্যাক্সেস, এখানে দেখেন পেজ অ্যাক্সেস নামে কোনো শব্দ আছে, যে পেজ অ্যাক্সেস। আমরা দুইটা এর জন্য কাজ করি, বা এক, ফ্রিল্যান্সার করে টাকা ইনকাম করব, বা অন্যের কাজ করব, এটি একটি বিষয় থাকে। সেকেন্ড যে বিষয়টি থাকে, হয় নিজে একটি বিজনেস দাঁড় করাবো। মনে করেন আমার কথা, আমি কাজ পারি না, অন্যের দ্বারা করে নেব, বা আমি পারি, অন্যকে সাহায্য করব। এই দুইটার জন্য আপনাকে পেজ অ্যাক্সেস লাগবে। আপনি কাজ পারেন, অন্যকে সাহায্য করবেন, তাও অ্যাক্সেস লাগবে। আর আপনি কাজ পারেন না, অন্য অন্যেরটা সাহায্য নেবেন, তারপরও অ্যাক্সেস লাগবে। অ্যাক্সেস, অ্যাক্সেস অনেকভাবে দেওয়া যায়। আপনি আপনার পেজের ফুল তথ্যটা, ফুল ডিটেলসটা দিতে পারেন। শুধু নাহলে শুধু পোস্ট করবে সেটাও আপনি দিতে পারেন। মানে আপনি কিভাবে দেবেন সেটাই ওনাকে বোঝা যাচ্ছে। পেজ অ্যাক্সেস, এখানে পেজ অ্যাক্সেস, এই দেখেন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। এখানে পেজ অ্যাক্সেস আসার পর আরেকটি কাজ আছে। এইটি একটু এখানে কিন্তু খুব খুব একটা ঝামেলা, খুব সহজ বিষয়গুলো খুব ঝামেলা হয়ে যায়। কি ঝামেলা? এখন মনে করেন বাইরের ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলছে, ইউএস থেকে ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলছে। আপনাকে আজিজ ভাই, নাইম আক্তার ভাই, নাইম ভাই, আশিস সিদ্দিকী ভাই, নাহলে হোসনে রাবন বা সাইদুর রহমান ভাই, যে কাউকে হায়ার করে ফেলছে, যে আমি তো পেজটা শুধু জাস্ট ক্রিয়েট করে ফেললাম, এর ভিতরে যে খুঁটিনাটি কাজগুলো, এগুলো আমি তোমার দ্বারা করে নেব। তাহলে আপনি কি বলবেন, যে ঠিক আছে আমি কাজগুলো করে দেবো, তুমি তোমার পেজের অ্যাক্সেসটা আমাকে দাও। কি অ্যাক্সেস? ম্যানেজার অ্যাক্সেস বা এডিটর অ্যাক্সেস, এডিটর অ্যাক্সেস, যেই অ্যাক্সেস হোক না কেন, তুমি এটা দাও অ্যাক্সেসটা। এই অ্যাক্সেসটা নেওয়ার আগে ওনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে না, নর্মাল যে ফেসবুক অ্যাকাউন্টটা, এবং আপনি যে ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্সেস নেবেন, সেটা তো বন্ধু থাকতে হবে, ফ্রেন্ড থাকতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথা? মনিরুল হক ভাই, মাথা সত্যি আছেন, মানে বুঝেন নাই আমার কথা। মানে নাইম আক্তার ভাই, কি কথা বুঝতেছেন আমার কথাগুলো? আওয়াজ দেন কেন জানি আজকে, খুব অ্যাক্টিভিটি খুবই কম আপনার দেখতেছে, প্লাস জয়েনও খুব কম হচ্ছে, খুবই ঝামেলা দিন যাচ্ছে দিন। কি বোঝাতে কি আমার কষ্ট হচ্ছে, নাকি আমি পারতেছি না? কি, এটা নিয়ে খুব রিয়াকশন দেওয়া দরকার গ্রুপে, দেখি ভিডিও শেষে। শাহিদ শাহিদ মিয়া ভাই, হ্যাঁ, আপনি মনে করেন পেজের যখন অ্যাক্সেস নেবেন, বাইরের কাছ থেকে যখন নিজের ফেসবুক পেজে অ্যাক্সেস নিয়ে কাজ করবেন, অ্যাক্সেস নেওয়ার আগে আপনার ফ্রেন্ড থাকতে হবে। আগে ফ্রেন্ড, ফ্রেন্ড টু ফ্রেন্ড, তাহলে কিন্তু আপনি খুব সহজেই অ্যাক্সেস নিতে পারবেন। অন্যথায় ঝামেলা পড়ে যাবেন, বিভ্রান্তিতে পড়ে যাবেন। এখন অ্যাক্সেস নেওয়ার পর কি ঝামেলাটা হয় দেখুন। এই দেখেন, এখন মনে করেন আমি আমাদের ফেসবুক যে পেজটা আছে, এই যে ফেসবুক যে লোগোটা পেজটা আছে, এটা আমি অন্য কোন আন্ডারে, যেটা আমি একটু আগে যে আইডিটা দেখাইলাম, সেই আইডিতে নেব। মানে এই ফেসবুক পেজের কাজ ওর দ্বারাই করে নেব। তাহলে আমি যদি অ্যাক্সেসটা দিতে হবে 100%, এই অ্যাক্সেসটা দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই যদি আমি করতে চাই যে পেজ ডিলেশন, পারমিশন, কন্টেন্ট ম্যানেজিং, কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনস্ট্যান্ট, মানে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এটা যদি দেই, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস যদি আমি এটা দেই, তাহলে আপনার সমস্ত পেজটা সে কন্ট্রোল করতে পারবে, প্লাস ডিলিট করতে পারবে, এ টু জেড। যদি আপনি এই শুরুটা দেন, এই যেটা যদি দেন, সবকিছু কন্ট্রোল করতে পারবে। আর যদি মনে করেন যে না, কিছু কিছু দেবো কিছু দেবো না, তাহলে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, এই দুইটা আপনি দিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং বিশেষ করে আমি আপনাদেরকে একটা সতর্ক বার্তা বলি, সেটা হচ্ছে আপনাদের যে মেন মেন পেজগুলো, আপনাদের যে মানে আপনার যে মেন পেজ থাকে না, মানুষের একটা বা দুইটা মেন মেন যে পেজগুলো, এগুলো আপনি কি করবেন, আপনি আপনার পরিচিত যে, পরিচিত না, আপনি আপনার কাছের যে ফেসবুক আইডি আছে, বা আপনার যে আলাদা ফেসবুক আইডি আছে, সেগুলোতে পেজের অ্যাক্সেস নিয়ে রেখে দেবেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে রেখে দেবেন, আপনার কাজে লাগবে। কি কাজে লাগবে পরে বুঝতে পারবেন। অবশ্যই অবশ্যই একটা করে নিজের পেজটা, আপনার যে পরিচিত যে 3-4টে ফেসবুক আইডি আছে, সেগুলোতে অ্যাড দেবেন, আবার অন্য কাউকে দিয়েন না। অবশ্যই অবশ্যই নিজের পরিচিত যে আইডিগুলো আছে, সেগুলোতে আপনি অ্যাজ এ ম্যানেজার বা এডিটর হিসেবে রেখে দেবেন, কাজে লাগবে আপনার। এখন মনে করেন আমি এই পেজটা ওই ভাইকে, ওই যে 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 আইডি দেখাইলাম, এই ভাইকে আমি কি করব, অ্যাড দেবো। এখন অ্যাক্সেস দেবো, অ্যাক্সেস দেওয়ার জন্য পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এখানে আমি অ্যাড নামে ক্লিক করলাম। করার পর এখানে ফেসবুক অ্যাক্সেস মেজ নামে একটা শব্দ আছে, নেক্সট এখানে ক্লিক করলাম। করার পর এখানে বলতেছে সার্চ বাই নেম অফ জিমেল। তুমি তোমার ইমেলটা দাও, নাই তো ওই যে আপনার যে যাকে অ্যাক্সেস দিবেন তার ফেসবুক অ্যাকাউন্টের নামটা এখানে তুমি বলো, তাহলে আসবে। তাহলে আমরা যদি ওই ফেসবুক অ্যাকাউন্টে একটু যাই, দিকে নামটা কি, এখন আমি এই আইডিতে অ্যাক্সেস নেব,
এই আইডিতে যদি আমি অ্যাক্সেস না, তাহলে এই নামটা আমি সুন্দর করে কপি করব। আগে তো অ্যাড হবেন, কিন্তু 100% আগে অ্যাড হবে না। এই আইডির সাথে আমার যে অ্যাড আছে, কিন্তু অবশ্যই অবশ্যই যেটা আমি বললাম, আগে অ্যাড হওয়ার পর এখানে কি করবেন, আপনি এই নামটি এখানে কপি করে দেবেন। যদি কপি করে দেন, দেখবেন যে নামটি চলে আসবে সামনে, এই যে এই লোগোটি। বা এই যে এমডি মোহাম্মদ ইসরাত ইসলাম এই যে আইডিটা ক্রিয়েট করেছে, এই আইডি জিমেল, যে জিমেলটা সেট করা আছে, সেই জিমেলটা যদি এখানে সেট দেন, পেস্ট দেন, তাহলে কিন্তু আইডিটা তারপরও চলে আসবে, জিমেল এবং নাম এটা চলে আসবে। আসার পর কি করবেন, এখানে এই যে ইসরাত ইসলাম এখানে আপনি ক্লিক করবেন। করার পর এখানে বলতেছে কন্টেন্ট ম্যানেজ অ্যান্ড কলস কমিউনিটি অ্যাক্টিভিটি অ্যাডস ইনসাইট, মানে সমস্ত কাজগুলো সে করতে পারবে, এই ভদ্র 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 ইয়েটা করতে পারবে। করার পর অ্যালাউ দিস পারসন টু হেল্প ফুল কন্ট্রোল, হ্যাঁ অবশ্যই আমি ফুল কন্ট্রোল দেবো। ফুল কন্ট্রোলে ক্লিক করলাম, গিভ অ্যাক্সেস এখানে ক্লিক করলাম। করার পর বলতে এখানে বলতেছে যে তুমি তোমার ফেসবুকের প্রোফাইলের পাসওয়ার্ডটা দাও, এখন তোমাকে মাস্ট বি পাসওয়ার্ডটা লাগবে। ওই টাইমে দেখাইলাম না, এখন আমাদেরকে 100% পাসওয়ার্ডটা লাগবে। একটু ওয়েট করেন, জাস্ট 1 মিনিট। আজিজ ভাই, আমার স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? আজিজ ভাই, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে, ওই চলে যাবো তো, ফাইলে ওখানে কিছু ডকুমেন্ট আছে আমার। একটু ওয়েট, একটু ওয়েট, চলে যাচ্ছে সবকিছু আমি। একটু ওয়েট, ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, কোন আইডি, কোন আইডি আছে আমার যে, লিঙ্কডইন, ফাইবার অ্যাকাউন্ট না, কোন আইডিতে একটু দেখি, কোন আইডিতে এটা, ফ্রিল্যান্সার আব্দুর রাজ্জাক দেখি, ফ্রিল্যান্সার ফেসবুক টু, পাসওয়ার্ড। এখানে আসার পর মেন আইডিতে আসলাম, এখন ফেসবুকটা কই। এবার যদি আমি একটু স্ক্রিনশট করি, কষ্ট করি, দেখুন। এবার আমি স্ক্রিনশট করলাম, এখানে আমি পাসওয়ার্ডটা এখানে চেঞ্জ করে সেট করে দিলাম। কোন পাসওয়ার্ডটা সেট করে দিছি? আমার যে ফেসবুক আইডি, মেন ফেসবুক আইডি, সেই ফেসবুক আইডি এখানে পাসওয়ার্ডটা বসে দিলাম। বসে দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করলাম। যখন আমি এখানে কনফার্ম ক্লিক করলাম, এখানেই সমস্যাটা বেঁধে যাবে সবারই। কি সমস্যাটা দেখুন, আর এখানে নোট সেভ না, সেভ করবো না, কখনই সেভ করা যাবে না। এখানে আসার পর দেখেন, এখানে বলতেছে, দেখেন লক্ষ্য রাখেন, এখানে বলতেছে ইনভেট এক্সপায়ার্স ইন 31 ডে, মানে তুমি যদি এটা 31 দিনের মধ্যে গ্রহণ না করো, তাহলে এটা অটোমেটিকলি কেটে যাবে। এখন আপনাদের কাজ হবে, এখানে আসার পর আপনাদের সমস্যাটা এখানে বেঁধে যাবে। আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করি, মনোযোগ সহকারে শুনুন। পেজের অ্যাক্সেস দিলেন, চলে গেল ম্যানেজার হিসাবে। এখন আপনি যেখানে অ্যাকসিপ গ্রহণ করবে, মানে ওই আইডিতে যে অ্যাকসিপ গ্রহণ করবে, এখানে সমস্যাটা বেঁধে যাবে। কি কি সমস্যা? আপডেট অনুযায়ী, মানে এটা এখন সোশ্যাল মিডিয়া আপডেট অনুযায়ী ইদানিং আপনার নোটিফিকেশন আসার কথা, নোটিফিকেশন আসবে না। তাহলে আপনি কি করবেন, কিভাবে অ্যাকসেপ্ট গ্রহণ করবেন? যদি আমি আপনাকে একটু স্ক্রিন শেয়ার করে সমস্যাগুলো তুলে ধরি আগে, তারপর বুঝতে পারবেন খুঁটিনাটিগুলো। এখানে আসার পর ওই আইডিতে যেতে হবে আমাদের, কোন আইডিতে, এই আইডিতে। আসার পর, এখানে আসার পর যদি নোটিফিকেশন না আসে, এখানে তো আসছে নোটিফিকেশন, স্যার আমার সব কি চলে আসে নাকি? আমি চাই যে না আসুক। এখানে আসার পর নোটিফিকেশনে ক্লিক করি, এখানে দেখেন ফ্রিল্যান্সার আব্দুর রাজ্জাক, এই যে ফেসবুক আইডিটি, এখানে আসবে ইনভাইট টু ম্যানেজ নাপা এক্সট্রা হাউজিং বিডি, মানে তোমাকে ইনভাইট করা হলো নাপা এক্সট্রা হাউজিং বিডি থেকে, এরকম একটা নোটিফিকেশন আপনার কাছে আসবে। যদি আসে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন, এখানে আসার পর কি, কোথায় কোথায় গেল, কোথায় গেল, আসার পর একটু যদি এখানে রিফ্রেশ করি, একটু রিফ্রেশ করি, এখানে আসার পর এই যে, যখন আমি রিফ্রেশ করবো, তখন দেখেন এখানে বলতেছে রিভিউ ইউর ইনভেট হ্যাভ এ ফুল কন্ট্রোল অফ দিস পেজ। রিভিউ ইনভেট করলে আমাদের পেজটা চলে আসবে। এখন মনে করেন আমি আপনাদেরকে ধরে নিলাম এখানে নোটিফিকেশন আসে নাই, এক এক অপশন, কথাগুলো একটু গুরুত্ব দিন ভাই, একটা নোটিফিকেশন আসে নাই, তখন আপনাদের কাজ থাকবে কি? তখন আপনার কাজ থাকবে, আপনি এই যে যে আইডিতে দিয়েছেন, পেজের অ্যাক্সেসটা দিয়েছেন, এই আইডিতে কি করবেন, আবার হোমে চলে আসবেন। আসার পর এখানে যে পেজ আছে না, সি মোর, পেজ আছে না, পেজ পেজ কই, এই পেজ আছে না, পেজ, এই পেজে আসবেন। আসার পর দেখবেন ওই সেম ভাবেই আপনাকে দেখাবে যে অমুক বা তমুক আপনাকে পেজের ইনভাইট এখানে পাঠাইছে। এটি হচ্ছে দ্বিতীয় অপশন। যদি এখানে নোটিফিকেশন না আসে, এখানে নোটিফিকেশন আসলো না, কথাগুলো ভাই বোঝেন, একটু গুরুত্ব দেন, এত এত ইয়ে করে বোঝাচ্ছি, তারপরে যদি আপনি হেলাধুলা করেন এগুলো নিয়ে, যে খুব গ্রুপে
বা মেসেঞ্জিং করেন, এটা সমস্যা হবে আমার। আর এটা মোস্ট খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। আপনাকে নোটিফি বায়ার পেজের অ্যাক্সেস পাঠাইলো, পাঠার পর আপনি কি করলেন, আপনার পেজের যে নোটিফিকেশন চেক করলেন, পেলেন না, রিপ্লেস সারাদিন 2-3 ঘন্টা রিপ্লেস করলেন, পেলেন না, তখন কি করবেন? এটি একটি বিষয়। আসলোই না, নোটিফিকেশন আসবেই না, আসে না, 80-90% আসে না, এটি একটু আসে না, তখন কি করবেন? করার পর আপনার এই যে পেজে, যে পেজে আপনি আপনার যে আইডিতে অ্যাক্সেস নিয়েছেন, সেই আইডিতে হোমে যাওয়ার পর পেজে চলে আসবেন। হোমে যাওয়ার পর পেজে, যেভাবে পেজ ক্রিয়েট করি আমরা, এখানে যে সিমোর, সিমোরের পর এই যে পেজ, যখন আপনি পেজে ক্লিক করবেন, পেজে ক্লিক করার পর এখানে দেখবেন ইনভাইট নামে, শুরুতে যেভাবে দিয়েছিলাম ইনভাইট নামে কোনো একটা পাঠাইছে, এখন এটাও আসবে না। এই যে পেজ নোটিফিকেশন, এটাও আসবে না। এখানে আসে দেখলাম এটাও আসবে না। তাহলে তৃতীয় করণ কি? তৃতীয় করণীয় কি? তাহলে তৃতীয় করণীয় হলো, আপনি যে বাইরের পেজের অ্যাক্সেস নেবেন, ওই বাইরের লিঙ্কটা নেবেন। লিঙ্কটা কিভাবে নেবেন? মনে করেন এই বায়ার, এটা হচ্ছে বায়ার, এটা হচ্ছে বায়ার, এটা হচ্ছে বায়ার, মনে করেন, আমার কথাগুলো গুরুত্ব দিন, এটা হচ্ছে বায়ার। এখন এই বায়ারের পেজের ওই যে ইশারাত ইসলামের আইডিটাতে অ্যাক্সেস পাঠাইছেন, এখন সেই অ্যাক্সেস নোটিফিকেশন আসে নাই, হোমে যে দেখাই দিলাম সেটাও আসলো না। এখন আপনি অ্যাক্সেস নেবেন কিভাবে? আপনি তো ঘেমে শেষ হবেন। এই সেজন্য আপনি কি করবেন, যে বায়ারকে বলবেন, তোমার যে পেজের অ্যাক্সেসটা আছে, এই যে লিঙ্কটা আছে, লিঙ্ক, যেটাকে মেন লিঙ্ক বলে, মেন লিঙ্ক, পেজের যে লিঙ্কটা আছে, প্রোফাইল লিঙ্কটা আছে, এটা তুমি কপি করে আমাকে চ্যাট বক্সে বা আমাকে আপনি দেন, যেখানে কথা বলেন সেখানে চাবেন। এখন এটা কি করবেন, এটা কপি করার পর যে পেজ আপনার, এই যে ইশারাত ইসলাম, এই পেজ আপনার, এখন আপনি বাইরের কাজগুলো করবেন। এখন বাইরে আপনি অ্যাক্সেস পাচ্ছেন না বা নোটিফিকেশন আসে নাই, হোমে গেলেন সেখানেও আসলো না, তখন কি করবেন, এখানে আসার পর ওই যে লিঙ্কটি আমরা নিয়েছিলাম, এই লিঙ্কটি এখানে সুন্দর করে আমরা এখানে পেস্ট করে দেবো। এটা হচ্ছে তৃতীয় অপশন। যখন আমরা এখানে পেস্ট করে দেবো, তখন এখানে 100% যদি উনি অ্যাক্সেস দিয়ে থাকে, তাহলে এইভাবে পাবেন, রিভিউ ইনভেট এখানে পাবেন। পাওয়ার পর এখানে আপনি কি করবেন, ক্লিক করবেন, করার পর নেক্সটে ক্লিক করবেন। এই যে অ্যাকসেপ্ট বা ডিক্লাইন, তুমি কি ডিক্লাইন করতে চাচ্ছ নাকি অ্যাকসেপ্ট? আমি অবশ্যই, আমার তো কাজের দরকার, বায়ার আমার কাজ দিচ্ছে, আমি তো খুশি। এটা এগুলো দেওয়ার আগে আমরা কি করে সুন্দর করে স্ক্রিনশট মারবো, এই স্ক্রিনশট মারবো যে না বায়ার কাজ দিচ্ছে, এটা সেটা, এগুলো করে ড্রাইভার কেমনে কি করবেন, এগুলো তো আসেই, এগুলো করতে হবে আপনাদেরকে। অ্যাকসেপ্ট করলাম, যখন আমি এখানে অ্যাকসেপ্ট করলাম, তখন দেখেন, অ্যাকসেপ্ট সুইচ অ্যাকাউন্ট, তুমি কি পেজে এখন কনভার্ট হতে চাও নাকি নট নাও? নট নাও গেলাম, এখানে প্রোফাইল আসলাম, এই যে পেজ চলে আসলো, এই যে কই পেজ, কই কই পেজ, এই না এক্সট্রা পেজ হাউজিং বিডি, এখানে ক্লিক করে আমরা এখানে এখন থেকে এখানে আমরা কাজগুলো করতে পারি। বুঝতে পারছেন আমার কথাগুলো নাকি বুঝতে পারেন নাই? বোঝাতে পারছি? একটু সবাই বলবেন, আমি এটা শুনতে চাই এই জিনিসটা। একজন বলছে যদি একটু সবাইকে যদি মিউট করা যায়, বা এটা কেমনে কি করে, একটু যদি ইয়াস করি, আনমিউট একবারে কিভাবে করে কাটিয়ে দেয়, তারপর আচ্ছা, আচ্ছা বলেন তো দেখি দুই একজন। রেকর্ড ভাই হ্যাঁ, বুঝতে পারছি। হবে তাতে আর একটু ক্লিয়ার হবে। বুঝতে পারেন নাই? ভাই এখানে খালি যে আমরা যে এটা করব সেটা কি এখনই করবো, যে সময় পেজটা কাজ করবে, পেজে কাজ করবে তখন, নাকি যখন বায়ার আমাদের মেসেজ করবে সে সময়? বায়ার মেসেজ করার দূরের কথা, এগুলো তো আপনাকে প্র্যাকটিসের পারপাস, এগুলো তো আপনাকে শিখতে হবে, জানতে হবে। আমি 3টে অপশন দেখাই দিছি, এগুলো আপনাদের হবেই, হান্ড্রেড হ্যাঁ হ্যাঁ, পার্সেন্ট হবেই। সেটা তো জানি। আমি তো বললেন না যে এটাকে দিবে, তারপর এটা কোন সময়, এটা আমরা এখনই কোনো কি করবো নাকি যখন বায়ার আমাদের করবে সেই টাইমে? এখনই করবেন, ক্লাস শেষেই করবেন, এটা তো আমি আপনাদের হোমওয়ার্ক, এটা তো আমি বলবোই। অ্যাক্সেস দেওয়া নেওয়া করবেন, ডিলিট করবেন, হুম। এটা সেটা করবেন, এগুলো করতে হবে। এখন জি আপনাদের মাঝে সেটাই। কে কে বুঝলো না জিনিসটা, একজন বলছে আবার বোঝান, তাহলে আমি না আবার স্যার, বুঝছি বুঝছি। ভাই কে কে বোঝেন নাই বলেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি ভাই। মানে বুঝতে পারছি, বায়ার, আবার আরেকবার আচ্ছা আমি বলি রেকর্ডেড আছে, সমস্যা নেই, রেকর্ডেড আছে, রেকর্ড দেখে। সমস্যা আছে, সমস্যা নাই। বায়ার আমাকে অ্যাক্সেস দিল, আমাকে আমাকে আব্দুর রাজ্জাকে বায়ার তার পেজের অ্যাক্সেস দিল। অ্যাক্সেস দেওয়ার আগে আমাদের শর্ত থাকবে যে ওই ফেসবুকের সাথে আমার ফেসবুকে অ্যাড থাকতে হবে, ফ্রেন্ড টু ফ্রেন্ড থাকতে হবে। তাহলে আগে বললাম, তাহলে ফেসবুক আইডি নিলাম বা অ্যাড পাঠালাম, সে অ্যাকসেপ্ট করলো বা ও অ্যাড দিল বা আমি অ্যাকসেপ্ট করলাম, ফ্রেন্ড টু ফ্রেন্ড হলাম। ফ্রেন্ড টু ফ্রেন্ড হওয়ার পর বায়ারকে বলবো ঠিক আছে, তুমি তোমার এই যে আমার এই যে পেজটা তোমাকে দিচ্ছি, এই পেজের নামটি ধরে তুমি এইভাবে 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 ম্যানেজার অ্যাক্সেস তুমি আমাকে পাঠাও। বায়ার কি করলো, সেম ভাবে ম্যানেজার অ্যাক্সেস পাঠাইলো, পাসওয়ার্ড দিলো, চলে আসলো। বায়ার আমাকে স্ক্রিনশট বা জিমেলের মাধ্যমে বললো ঠিক আছে, না, তোমার কাছে প্রিয় ছেলে, তোমার কাছে চলে গেছে অ্যাক্সেস, তুমি এখন কাজ স্টার্ট করতে পারো। এখন ঠিক আছে, বায়ার আমাকে বললো যে অ্যাক্সেস আসছে, তাহলে এখন আমাদের পেজটাকে দেখতে হবে তাই না? এখন আমি আমার পেজে দেখবো, কিভাবে দেখবো? সর্বপ্রথম আমাদের যে নোটিফিকেশন এটাকে চেক দেবো। এটা কিন্তু আসে না, কেন জানি আমারগুলো সব আসে, আমি বুঝতেছি না। এটা আসে না, এটা একটা আসবে না কিন্তু, আসলো না বাদ।
বাদ, তাহলে কি করবো? এটা আসলো না, আমার দিয়ে একলাম রিপ্লেস করলাম করলাম করলাম, নাই নাই, মাথা তো খারাপ, ঘেমে যাবেন। আব্দুর রাজ্জাক ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার করে ফোন লাগাও, মেসেজ কর, মানে এই অবস্থা শুরু হয়ে যাবে কিন্তু। নাই, আচ্ছা ঠিক আছে, এটা হলো না, কি করবেন? আপনি যে পেজ ক্রিয়েট করেন না, দেখাইছিলাম যে পেজ ক্রিয়েট করা, পেজ ক্রিয়েট করা, ইয়া যে আপনি যে লোগো ক্লিক করে যে পেজ অপশন আছে, এই পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পর দেখেন না আপনি যে আপনি কয়টা পেজ তৈরি করছেন বা কি কি তৈরি করছেন বা ক্রিয়েট পেজ। যখন পেজে ক্লিক করবেন তখন এই সাইডে দেখবেন যে অমুক বা তমুক ওই ব্যার সেই ব্যার তোমাকে ইনভাইট পাঠাইছে, তুমি কি অ্যাকসেপ্ট গ্রহণ করতে চাচ্ছ? ইনভাইটে ক্লিক করো, যেটা দেখাইলাম, ইনভাইটে ক্লিক করে অ্যাকসেপ্ট হয়ে গেল। দুইটা অপশন, নোটিফিকেশন, পেজে ঢোকে, দুইটা অপশন, এখন দুইটাও নাই। ভাই তো বলছে এখন দুইটাও তো নাই, এখন আর কি করি? থার্ড অপশন এটা থাকবে 100%, যদি বায়ার আপনাকে অ্যাক্সেস দেয়। কি সেটা? তা তুমি আপনি বায়ারকে বলুন বা আমরা বায়ারকে বলবো, আচ্ছা তুমি তো আমাকে অ্যাক্সেস দিছো কিন্তু আমি তো পাচ্ছি না পেজটা। বায়ার তো অবাক হবে, কি ব্যাপার পাচ্ছে না কেন, ঝামেলা এটা সেটা। বায়ার তো দিছে, বায়ার তো সৎ, দিছেই, বায়ার স্ক্রিনশট পাঠাইছে। তাহলে আপনি কি বলবেন? সহজ ভাষায় কি বলবেন? সহজ আগে থেকে বলবেন যে ঠিক আছে, নয়তো, নয়তো আপনি যে বায়ার খুঁজবেন না বা পেজে যে কাজ করবেন, অবশ্যই তো পেজটা খুঁজে তাকে মেসেজগুলো করবেন এমনটা। তো পেজের লিঙ্কটা তো আপনি পাইলেন, তারপর আপনি না পেলেন, বিগিনার আপনি পাইলেন না, তাহলে কি করবেন? ওই বায়ারকে বলবেন, তুমি তোমার যে পেজের লিঙ্কটা আছে না, ওয়েব অ্যাড্রেস, যেটাকে বলে ওয়েব অ্যাড্রেস, উপরে যে প্রোফাইলে যে লিঙ্কটা আছে না, তুমি জাস্ট একটু কষ্ট করে লিঙ্কটা ধরে আমাকে দাও এখানে, এতটুকু, এতটুকু কাজ করে দেবেন। ওই লিঙ্কটা নিয়ে আপনি আপনার প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে এসে উপরে শুধু পেস্ট করলেই চলে আসবে যে ইনভাইট লেখাটা, যেভাবে দেখাইলাম। এখন এই যে প্রসেসটা আমি দেখাই দিলাম, এই যে প্রসেসটা দেখাই দিলাম, এটা মনে করেন ফাইবারে হলো, আপওয়ার্কে হলো বা মার্কেট প্লেসের ভেতরে হলো, তখন কি আপনি বলবেন যে তুমি তোমার ফেসবুকের পেজ আইডিটা দাও বা তুমি তোমার জিমেলটা দাও, তুমি তোমার হোয়াটসঅ্যাপটা দাও, আমি পেলাম না? এটা কি করা ঠিক হবে? যদি করেন এখন তো, তাহলে ফাইবার আপনাকে সালাম দেবে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন আপনি। যদি করেন এটা, তাহলে এটার উপায় কি? মার্কেট প্লেসে তাহলে উপায় কি? এটা তো আউটসাইডের কথা বললাম। ধরেন আমি মার্কেট প্লেসের ভেতরে আছি, তাহলে এটার সমাধান কি? এটার সমাধান আপনাকে যেতে হবে, আমি এটাও দেখাচ্ছি, কোনো কিছু স্কিপ করতেছি না, যখন যেটা। এখন এটার উপায় কি? এটার উপায় আপনাকে ডক্স ফাইল ব্যবহার করতে হবে। ডক্স ফাইল কি? আপনার যে ড্রাইভ গুলো আছে না, আপনার অনেক বিজ্ঞান আছে, আমি দেখাচ্ছি কিভাবে ইউজ করবেন। এখানে আসার পর স্ক্রিন শেয়ার করলাম, আবার স্ক্রিন শেয়ার করলাম, এখন স্ক্রিন শেয়ার করলে এটা বা ইউজ ইউজ পেজ দিলাম। এখন আপনি কি করবেন? এই যে এই ফাইলটা আছে না, আপনার জিমেলের যে নিউ ট্যাব, ট্যাবে দেওয়ার পর এই যে আমাদের 900 বাটনে আসবেন, এখানে আসার পর দেখেন অনেকগুলো ডক্স নামে কোনো শব্দ আছে, কই কই গেল কই, আহ, কি ব্যাপার, এই যে এখানে ক্লিক করবেন ডক্স, এখানে ক্লিক করার পর দেখেন অনেকগুলো ফাইল এখানে পাবেন। এগুলো একটু হাইড করে নেই দ্রুত। হ্যাঁ, এখানে আসার পর দেখেন এই ফাইলটা এরকম পাবেন। এখন আপনার কি কি প্রয়োজন, আপনার কি কি প্রয়োজন? পেজের লিঙ্ক, এখানে লিখবেন পেজ লিঙ্ক। আর কি কি প্রয়োজন? একটা উদাহরণস্বরূপ, ওর নাম্বার, ওর নাম্বার আমরা যে ভেরিফিকেশন করব, বা ওর নাম্বার না, নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার, পি PHOONE, বা ফোন নাম্বার। আর কি কি প্রয়োজন? মনে করেন লোকেশন দিতে হবে, লোকেশন, লোকেশন, লোকেশন প্রয়োজন। আর কি প্রয়োজন? ফটো। এগুলো মনে করেন প্রয়োজন আছে, অনেকগুলো প্রয়োজন মনে করেন প্রয়োজন আছে, আর এগুলো তো সরাসরি ফাইবারে চাওয়া যাবে না। তাহলে কি করবেন? এই লিঙ্কটি ইউজ করবেন, সরাসরি এই লিঙ্কটি পেস্ট করে দেবেন। এখন এই লিঙ্কটি কিভাবে দেবেন? এই সাইডে দেখুন কর্নারে দেখুন তালা মারা আছে। যদি আমি আপনাদেরকে এই লিঙ্কটি এখন পেস্ট করে দিই, এই লিঙ্কটি কোনো কাজ করবে না। কেন কাজ করবে না? এখানে তুমি এই তালা মারা কোন শব্দ আছে, তোমার এই ঘরটা তালা মারা আবদ্ধ। তোমাকে এই ঘরটা যদি অন্য কাউকে দিতে চাও আর অন্য কাউকে যদি নিতে চায়, তো অবশ্যই তোমাকে তালাটা খুলে দিতে হবে। এই যে শেয়ার, তালাটা খুলে দিতে হবে। কিভাবে দেবেন? এখানে তারপর শেয়ারে ক্লিক করবেন, করার পর এখানে স্কিপে যদি একটু ক্লিক করি, স্কিপে ক্লিক করে বলতেছে রেস্ট্রিক্ট, এই যে রেস্ট্রিক্ট তালা মারা আছে, এই রেস্ট্রিক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন রেস্ট্রিক্ট এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এনিওয়ান, সবাই, পৃথিবীতে যা আছে সবাই যারা পাবে আর কি, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এখানে ক্লিক করলাম। করার পর যদি আপনি মার্কেট প্লেসের ভেতর হয়, তাহলে আপনি এখানে ভিউয়ার দেবেন না, এখানে দেবেন এডিটর। এখানে যে দেখেন ভিউয়ার, কমেন্টর, এডিটর, এডিটর দেবেন। দেওয়ার পর আপনি লিঙ্কটা কপি করবেন, এখানে ডান করবেন। এখন কথা থাকতে থাকতে পারে এখানে এডিটর কেন দিলাম। এখন বায়ার এখানে পেজ লিঙ্ক চাইছেন, এখানে বায়ার তো পেজ লিঙ্ক এখানে দেবে, যদি আপনি এখানে এডিটর না দেন তাহলে বায়ার পেজ লিঙ্ক দেবে কিভাবে এখানে? এখন চাইছেন ফোন নাম্বার, যদি আপনি এখানে এডিটর না দেন বায়ার আপনাকে ফোন নাম্বার দেবে কিভাবে? কথাগুলো কি বুঝতে পারছেন? আমি কি আপনাদেরকে এই ছোট মানুষটা আপনি বুঝতে পারতেছি জিনিসগুলো? জি ভাইয়া বুঝছি। যারা ক্যামেরা নাই এখন তারা জি বুঝতে ভাইয়া পারতেছে কি বুঝতেছি। পারতেছে না, আমি কিছুই বুঝতে পারতেছি না, এটা না জি বারবার বলি। বুঝতে পারছি। জি জি ভাই, বুঝতে ক্লাসগুলো, পারতেছি। এই ক্লাসগুলো বুঝতে পারছি। জি জি একটি ক্লাসগুলো একটু গুরুত্ব দেবেন, আমি খুবই মনোযোগ সহকারে, আমি যথেষ্ট চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, যেন আপনারা ইন ফিউচার ভালো কিছু করতে পারেন। মানে আমার ভেতরে যথেষ্ট চেষ্টা, তারপরে যদি কিছু স্কিপ হয়ে যায় এটার জন্য আমাকে ক্ষমা করবেন। বিশেষ করে দ্বিতীয় তৃতীয় ব্যাচে আপনারাই থাকেন ইনশাল্লাহ, এটার জন্য, কারণ আমি ওই যে প্রথম ব্যাচ হতে পারে স্কিপ,
তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সেরাটা দেওয়ার জন্য। ইনশাল্লাহ কোনো না কোনোভাবে উপকার করেই ছাড়বো আমি আপনাদেরকে। শুধু আমি যতটুকু বলি জাস্ট এতটুকু প্র্যাকটিস করে আপনি আমাকে দেখান, গ্রুপে এসে পেস্ট করে দেখেন। ভাই আপনি এতটুকু বলছেন, এতটুকু করছি। তারপরও যারা চালাক নজর মাইন্ডস ভালো, তারা আরো খুঁটিনাটি বিষয়গুলো ধরবেন, আমার ভুল বের করার চেষ্টা করবেন, আরো খুঁটিনাটি বিষয়গুলো জানবেন, তাহলে আপনার জন্য লাভ ভাই। তারপর আমি বলি বেসিক ভাবে, বেসিক থেকে বেসিক, তারও বেসিক, তারও বেসিক, যতটুকু দেখাবো ততটুকু আপনি করেন। তারপর দেখেন 1.5 মাস বা 2 মাস পর দেখেন কোনো কিছু হয় কিনা, বা আমি কিছু দিতে পারতেছি না, এতটুকু। তাহলে এতটুকু ব্যাপার যদি আমরা এতটুকু বুঝলাম, মানে ফাইবার এইভাবে ব্যবহার করবেন। আর যে যে বললাম বললাম এতটুকু বুঝতে বুঝতে পারলে ভালো, না বুঝলে আরো ভালো, রেকর্ডেড আছে, কোনো সমস্যা নেই। যদি আমি আবার একটু স্ক্রিন শেয়ার করি, কষ্ট করি এগুলো মিনিমাইজ করি, এখানে আসলাম, পেজে আসলাম, আমাদের যে মেন পেজ এখানে আসলাম, আসলাম, এটা হচ্ছে আমাদের মেন পেজ। তাহলে আমরা কি করলাম, এখানে সিটিং এ যাই এবার একটু। আসার পর আবার এই যে পেজ সেটআপে যদি দেখলাম, পেজ সেটআপে দেখেন এখানে বলতেছে, আপনার বলতেছে আপনার কি বলতেছে, এখানে দেখেন নাম, পেজ অ্যাক্সেস বুঝলাম, এখানে বলতেছে পেজ স্ট্যাটাস। যদি আপনি পেজ স্ট্যাটাস ক্লিক করেন, যে পেজ স্ট্যাটাসে কি বলছে এখানে, একটু এগুলো কেটে দেয়, এগুলো ঝামেলা করতেছে, একটু কেটে দেয়। এখানে আসলে পেজ স্ট্যাটাস, এখানে বলতেছে পেজ ইজ নো ইস্যু, আপনার কোনো কিছু পেজে ভাইলেশন আছে কিনা, পেজের রেস্ট্রিক্টেড আছে কিনা, পেজে কপি মারেন কিনা, কত কি আছে, রেকমেন্ডেশন, মনিটাইজেশন। মনিটাইজেশন এখন কোনো কথা নেই, যেহেতু আমাদের পেজ নতুন, এটা আসতে আছে ইনশাল্লাহ। এগুলো দেখবেন কোথায় কি আছে, এগুলো অ্যাকাউন্ট কোন কোন সমস্যা আছে, ম্যানেজ, মনিটর, আদার্স, আপনি এগুলো আপনার খুব সুন্দর করে দেখেন, দেখা যায়। তারপর আবার যদি একটু নিচে যান, পেজ সেটআপ আবার যদি যাই, তারপর এখানে দেখেন পেজ স্ট্যাটাস, পেজ রেকমেন্ডেড, অ্যাডভান্স, ডাটা শেয়ারিং, এখানে বিজনেস টুলস, এগুলো আপনারা দেখেন, এগুলো আপাতত কোনো কাজে আসে না, যেটা আমাদের মেন মেন কাজ। তারপর এখানে যে কোথাও না, যে এখানে দেখুন আবার পেজ সেটআপ, রিলস। রিলস কি? রিলস হচ্ছে শর্ট ভিডিও, সেটা সবাই জানেন, শর্ট ভিডিও। এটা দ্রুত ইনক্রিজের জন্য একটা ভালো, একটা গুরুত্বপূর্ণ 1 মিনিট বা 1.5 মিনিট বা 2 মিনিটের জন্য রিলস ভিডিও, এটা নিয়ে আলাপ করার কোনো প্রয়োজন নেই। ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট, পেজ অ্যান্ড ট্যাগিং, ব্লকিং, যাদেরকে ব্লকিং করবেন তাদেরকে নিয়ে পাওয়া যাবে। তাদের অ্যাডস পেমেন্ট নিয়ে আমরা তো ওই যে বিজনেস অ্যাডভান্সেস দেখতেছি। আর লিঙ্কিং অ্যাকাউন্ট, এখানে আসলে লিঙ্কিং অ্যাকাউন্ট নামে কোনো শব্দ আছে, এখানে লিঙ্কিং করবেন। আর এখানেই সমস্যাটা হবে, যখন আপনি 1.5 মাস বা 2 মাস পর বাইরে কাছে যাবেন, বাইরে যখন আপনাকে বলবে যে ভাই আমি ফেসবুক অ্যাডসের সাথে সাথে আমি ইনস্টাগ্রাম অ্যাডস করতে চাই, তুমি আমাকে ইনস্টাগ্রাম অ্যাডস করে দাও, তখন আপনাকে তার পেজের কাজ করতে হবে। যখন আপনাকে বায়ার বলবে যে ভাই শুধু ইনস্টাগ্রাম কেন ভাই, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাডস করে দাও, তুমি হোয়াটসঅ্যাপে অ্যাডস করে দেবে না, তুমি কি ভাবো আমার কাছে টাকা নেবে, তখন আপনাকে এখানে আসতে হবে। এখানে এসে কি করতে হবে আপনাদেরকে, লিঙ্ক অ্যাকাউন্ট নামে কোনো শব্দ আছে, লিঙ্ক অ্যাকাউন্ট নামে কোনো শব্দ আছে, এখানে দেখুন ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, এই দুইটা দিল, কেন টুইটার দিল না, কেন ইউটিউব দিল না, কেন লিঙ্কডইন দিল না, আর কেন টামলা বা কোরা, অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো কেন দিল না, ফেসবুক পেজের সাথে কেন দিল হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম, আর অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো কেন দিল না? দিল, দিল না। ফেসবুক পেজ অ্যাডস রান শিখতে পারলে আপনি ইনস্টাগ্রাম অ্যাডস রান শিখতে পারবেন। ফেসবুক পেজ যদি আপনি অ্যাডস রান শিখতে পারেন বা অ্যাডস শিখতে পারেন, তাহলে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাডস রান শিখতে পারবেন। এখন ফেসবুক রিকমেন্ডেড করে, ফেসবুক ইনস্টাগ্রাম ভাই ভাই, জানেন আপনারা? ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো চাচাতো জ্যাঠাতো খালাতো মামাতো ফুফাতো ভাই, এক ভাই আরেক আরেক ভাইকে টানে, এগুলো একই রেজাল্ট, একই সবকিছু। ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, হোয়াটসঅ্যাপ অ্যাডস, এগুলো সব এক, সব সেম। যখন আমরা অ্যাডভান্সে যাব তখন আমি আপনারা বুঝতে পারবো। শুধু আমি আপনাদেরকে টার্গেট দিলাম বা একটা ইয়ে দিলাম, একটা হিট করলাম, সেটা হচ্ছে যদি অ্যাডসে যখন যাব, আমরা অ্যাডসে বিজ্ঞাপনে স্পন্সর বুস্টিং এ যখন যাবো, যাতে না শেষের দিকে কোনো কিছু অ্যাড চালাবো, পাবলিশ করবো, তার আগে বায়ার আপনাকে বলবে আমি হোয়াটসঅ্যাপ চালাতে চাই, আমি ইনস্টাগ্রাম চালাতে চাই, তখন আপনাকে কি করতে হবে, ওই তার যে পেজ আছে, আমাদের যে পেজ আছে, এখানে লিঙ্ক অ্যাকাউন্টে আসে, কিছু করতে হবে না, জাস্ট ইনস্টাগ্রামে ক্লিক করে এই ব্রাউজার হোয়াটসঅ্যাপ থাকতে হবে, লিঙ্কড ইনস্টাগ্রাম থাকতে হবে, জাস্ট ক্লিক করে ওপেন, ক্লিক করে নেক্সট করে করে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অ্যাড করে দিবেন, বাস এতটুকু। তাহলে আপনার ওই অ্যাডটা যাওয়ার সুযোগ সুবিধা হবে, কোনো ঝামেলা হবে না, সব ওপেন করে থাকবে। আপনি ইনস্টাগ্রাম অ্যাড চালান, আমি এটা চালান সেটা চালান, সুন্দর বোঝা যাবে। আমি আপনাকে শুধু একটা আইডিয়া দিলাম, তখন যা বুঝতে পারবেন। এখানে আসার পর শেয়ার করলাম, এখানে আসলে ইনস্টাগ্রাম, এখন মনে করেন নো কানেক্ট, কোন ইনস্টাগ্রাম কানেক্ট নেই, নট কানেক্টেড, আমার পেজের সাথে কোনো হোয়াটসঅ্যাপ কানেক্ট নেই, এখন আমি করতে চাচ্ছি না, এখন আপনারা তো করবেন, দেখাতে হবে, তাই না? এখানে আমি ইনস্টাগ্রামে ক্লিক করলাম, কানেক্ট, আপনার কন্ট্যাক্ট, এখানে আইডি পাসওয়ার্ড চাবে, এই যে কানেক্ট ক্লিক করলাম, এই যে পেজ, এই যে পেজ, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলা সব একই। আর এখানে আসলে কন্টেন্ট ক্লিক করলাম, এখানে কন্টিনিউ যদি ক্লিক করি, এখানে আইডি পাসওয়ার্ড চাবে, একটু ক্লিক করি, এখানে ইনস্টাগ্রামের যে আইডি পাসওয়ার্ড এখানে চাবে, আপনি আপনার কাঙ্ক্ষিত যে আইডি পাসওয়ার্ড আছে, কাঙ্ক্ষিত আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ইনস্টাগ্রামটি অ্যাড করতে পারেন। তো আমি তো অ্যাড করবো না,
আশা করি বুঝতে পেরেছেন। আমি জাস্ট আপনাদেরকে বললাম, এখানে আবার ক্লিক করি ব্যাক, এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করি, করার পর আপনি কোন হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চাচ্ছেন, এটা আমাদের অফিসিয়াল নাম্বার। তো আপনারা কোনটা দিতে চাচ্ছেন দেওয়ার পর এর নাম্বারটা এখানে দেওয়ার পর সেন্ড হোয়াটসঅ্যাপে কোড পাঠাবেন। কোড পাঠার সাথে সাথেই আপনার একটা কোড আসবে, সেই কোডটা আপনি এখানে বসাই দিলে আপনার হোয়াটসঅ্যাপটি অ্যাড হয়ে যাবে, এবং আপনার ফেসবুক পেজের পাশাপাশি হোয়াটসঅ্যাপ পেজ এবং লাইক এই তিনটা শব্দ থাকবে। হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, পেজের শব্দ, পেজও তো মেসেজ করতে পারে, প্লাস লাইকও করতে পারবে। এতটুকু ব্যাপার যদি আপনার হয়ে থাকে, এগুলো যে সব সেট করতে পারেন, মোটামুটি একটা সেট করতে পারেন, তাহলে মোটামুটি একটা পেজের কাজ কমপ্লিট। আমাদেরকে অপটিমাইজ অপটিমাইজ যেটা সেটার দিকে যেতে হবে, আমাদের অ্যাডভান্সের দিকে চলে যেতে হবে। যদি আপনি এই কাজগুলো মোটামুটি এগুলো করতে পারেন, তাহলে আমাদের মোটামুটি একটা সিটিং এর কাজ একরকম শেষ। আমরা অন্যের কাছ থেকে পেজ নেওয়া থেকে শুরু করে সিটিং থেকে নেওয়া শুরু করে আমরা এই কাজগুলো করতে পারি। এখন এখানে আসার পর আমাদের একটা বাকি ছিল আমাদের অপটিমাইজ। এগুলো যদি করতে পারেন তাহলে আমরা জিনিসটা অপটিমাইজের দিকে যেতে পারি। এখন অপটিমাইজটা কি? অপটিমাইজটা হচ্ছে সিটিং। যদি এগুলো করেন, সিটিং এর কাজ শেষ। ক্রিয়েট সেটা মোটামুটি একরকম শেষ, পাশাপাশি দুই একটা অ্যাড করা দরকার হলে করে নেবেন। অপটিমাইজ এগুলো হাজার বছর ধরে, আপনি যতদিন ফ্রিল্যান্সার করবেন ঠিক ততদিন অপটিমাইজের কাজগুলো করতে হবে। এখন অপটিমাইজ কোথায় করবেন, কিভাবে করবেন? অপটিমাইজ করার জন্য কি কি প্রয়োজন আপনার? অপটিমাইজ করার জন্য আপনার পোস্টের দরকার। পোস্টটা কি কি? ব্লগিং পোস্ট, আপনি যে যে পেজ তৈরি করবেন সেটার উপরে পোস্ট। এই পোস্ট ইউজ পরিমাণ আপনাকে করতে হবে। এখন শুনুন, গুরুত্বপূর্ণ কথাগুলো, অপটিমাইজারের গুরুত্বপূর্ণ কথা দেখাই দেবো। আপনারা তো ফ্রিল্যান্সার, অন্যের কোনো কাজ করবেন তাই না? কেউ বা ফেসবুক অ্যাডস, কেউ বা গুগল অ্যাডস, কেউ বা ওয়েবসাইট ইস্যু, কেউ বা অ্যামাজনে, কেউ বা বুক বুক প্রমোশন, কেউ বা ভিডিও এডিটিং এর। এটা তো কাজ কোন টার্গেটেড, যে যে কাজ করবেন তার সে সাবজেক্ট, যে যেটা কাজ করবেন তার সে সাবজেক্ট। কেউ যদি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করে, মানে তারা যদি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করে, তো অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমি বলছিলাম যে দুই তিনটা ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম, টুইটারটা আমরা রেডি, এগুলো থাকতে হবে। এগুলো থাকার পর আপনাকে পোস্ট করতে হবে না? 7 দিন হলো বা 10 দিন বা 15 দিন বা 20 দিন বা 30 দিন পর, কথাগুলো একটু শুনুন ভাই, হাত নাড়ান না, কথাগুলো একটু শুনেন। আলিফ হোসেন ভাই, যেটাকে বললাম যে কি, এগুলো আপনাকে পোস্ট করতে হবে না। আপনি যে মার্কেটার, ডিজিটাল মার্কেটার, বা আপনার যে পেজ তৈরি করলেন, বাইরে মেসেজগুলো করবেন, দেখাবেন, এটা সেটা করবেন, এগুলো সুন্দর একটা পোস্ট করতে হবে না? তো পোস্টের জন্য আপনি কিভাবে পাবেন? 7 দিন পর কিভাবে পোস্টগুলো করবেন, অপটিমাইজ কিভাবে করবেন? আপনি যেটা মাইন্ডে, মানে যেটা মাথায় নিতেছেন যে আপনি এই কাজটুকু করবেন, এটা হচ্ছে সাবজেক্ট। এটা হচ্ছে সাবজেক্ট। এখন সবারই সাবজেক্ট এক হতে পারে, সবাই সাবজেক্ট আলাদা হতে পারে। এখন যে 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 নিয়ে কাজ করবে, দুনিয়ার যে কোনো নিশ, চোখের সামনে যেটা দেখেন, বা বাইরে ফ্রিল্যান্সারের বাইরে যেটা যে নিয়ে কাজ করেন, আপনার ফেসবুক পেজটা যে মূল টপিকের উপর, যে আপনি আপনার ফেসবুক পেজটা যে মূল টপিক, সেই টপিকটা আপনি বের করবেন। তারপর একটা আনুমানিক ধারণা দেই। সমীর কুমার ভাই, আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন? ফেসবুক আর নাই, গুগল আর নাই, কি করতে চাচ্ছেন একটু বলেন তো দেখি। শোনা যায় না ভাই। আমি গুগল অ্যাডস আর ইউটিউব অ্যাডস আচ্ছা, আপনি একজন বলেন গুগল অ্যাডস এবং ইউটিউব অ্যাডস, যদি আরেকজনকে জিজ্ঞেস করা হয়, এমনি আসিফ মিয়া ভাই, জিজ্ঞেস করা হয় যদি আপনি কি করবেন, ওনার প্রশ্ন থাকবে হয়তো আলাদা। বা যে সাইদুর রহমান ভাইকে জিজ্ঞেস করা জি হয়, ভাই বুঝতে আপনার কি আপনি কি নিয়ে কাজ করবেন, এর চিন্তা ভাবনা কি আপনার? ভাই প্রথমত আমি ইউটিউব নিয়ে শুরু করব, পরবর্তীতে ওয়েবসাইট নিয়ে। আচ্ছা, বুঝতে পারলাম। কেউ বা ফেসবুক অ্যাডস, কেউ বা গোলস, এক একটা জায়গায় একটা থাকতে পারে। যেমন উনি ইউটিউব অ্যাডস নিয়ে কাজ করবেন, মানে ইউটিউব অ্যাডস হচ্ছে ওনার সাবজেক্ট। মনে করেন উনি গুগল অ্যাডস বললো, মনে করতে গুগল অ্যাডস নিয়ে সাবজেক্ট। এখন আপনি যে 7 দিন বা 10 দিন বা 15 দিন পোস্ট করবেন, অপটিমাইজ করবেন, এগুলো কেমনে করবেন? প্রশ্ন কোথায় পাবেন? ফটো কোথায় পাবেন? এগুলো পাইতে হবে না? 7 দিন হলেও তো একটা করতে হবে। এটা করার জন্য আপনি কিচ্ছু করতে হবে না, সরাসরি চ্যাট জিপিটিতে চলে যাব। কিভাবে কি করব, স্ক্রিনটা শেয়ার করতেছি, খুবই গুরুত্বপূর্ণ, শেয়ার দেখবেন। এখানে আসার পর এখানে চ্যাট জিপিটি আমরা একটা ওপেন করে নেবো, কষ্ট করে হলেও একটা ওপেন করে নেবো চ্যাট জিপিটি। যদি এখানে চ্যাট জিপিটি একটু ওপেন করে নিলাম। এখানে আসার পর চ্যাট জিপিটিতে আসলাম। এখানে আসার পর আমাদের কাজ কি? এখানে আসার পর আমরা এই মামাকে বলবো, কি বলতে পারি, আহ প্লিজ, প্লিজ গিভ মি, জিআই, গিভ মি, গিভ মি few question, QUSTN, few question, few question, list name, LIST, list name। যদি এখানে লিস্ট নেম নেই, তারপর এখানে যে কমার মতো দুইটা না তিনটা এখানে দেওয়ার পর আরেকটি অ্যারো চিহ্ন দেয়, এখানে দেওয়ার পর এই যে প্লিজ গিভ মি ফিউ কোশ্চেন লিস্ট নেম, মানে তুমি আমাকে কিছু কোশ্চেনের নেম সাজেস্ট করো। আপনার যে মেন সাবজেক্টটি আছে, যেটা আমি এতক্ষণ কথা বললাম, বকবকাইলাম, মেন সাবজেক্ট, সেটা ফেসবুক অ্যাডস হোক, গুগল অ্যাডস হোক, ওষুধ হোক, নাপা হোক, যা আছে দুনিয়া, যেটা দেখেন, বিস্তারিত আমি আপনাদেরকে বলতে পারলাম না ওইভাবে, তখন থেকে কথা বলতেছি। যেটা আপনার মেইন সাবজেক্ট, এখন মনে করেন আমি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করব, বা গুগল অ্যাডস নিয়ে কাজ করব, বা ওয়েবসাইট এসে নিয়ে কাজ করব, যে রিলেটেড যে কাজগুলো করবো না কেন, মনে করেন ওয়েবসাইট এসে বা ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডসের কথা বলবো, গুগল অ্যাডস দিয়ে শুরু করি। গুগল অ্যাডস
গুগল অ্যাডস, গুগল অ্যাডস, অ্যাডস দিলাম। আপনি গুগল অ্যাডস এখানে দিতে পারেন। না আপনি বলেন না গুগল অ্যাডস না, তাহলে কি দেবেন? আমি ইউটিউব অ্যাডস দেবো। তাহলে আপনি এখানে কি করবেন? ইউটিউব, সেম জিনিস। তাহলে এখানে আসবে গুগল অ্যাডস দেওয়ার পর এখানে আপনি কি করবেন? প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এখানে ইন্টারে ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন তারপর তামাশাটা দেখুন একটু। এখানে বলতেছে গুগল অ্যাডস কোশ্চেন লিস্ট, মানে তোমার গুগল অ্যাডসে এই এইসব এসব কোশ্চেন হতে পারে। অনেকে বলতে পারেন যে ভাই গুগল অ্যাডস এর কাজ করবো, বাইরের কি কি ধরনের কথা বলতে পারে, এই কথাগুলো আপনাকে বলবে। এই কথাগুলো আপনাকে বলবে। দেখেন এখানে কি কি বলতেছে, হোয়াটস ইজ গুগল অ্যাডস, হাউ ডাজ ইট ওয়ার্ক, কি কি বলতেছে, হোয়াট আর দ্য ডিফারেন্ট ক্যাম্পেইন টাইপস অ্যাভেলেবেল। সব গুগল অ্যাডস নিয়ে প্রশ্ন। এখন 20টা আসলো। এখন আপনি এখানে বলে আবার মোর পর যাবেন, মোর, আবার এখানে মোর ক্লিক করবেন। এখানে সাইন ইন বলতেছে, একটু কষ্ট করে দেখি, লগ আউট, আহারে সাইন ইন এখানে বলতেছে। আবার এখানে মোর মোর যাবেন। যতক্ষণ পর্যন্ত আপনি মোর মোর যাবেন না কেন, আপনি এই প্রশ্নগুলো পেতেই থাকবেন। আপনার কাজ থাকবে এখন এই ভিডিওটা শেষ, মানে ক্লাসে শেষ করার পর আপনার কাজ থাকবে আপনি সুন্দর করে নোটপ্যাড ওপেন করে নেবেন। নোটপ্যাড, কি কি নোটপ্যাড, নোটপ্যাড নামে একটা ওপেন করে নেবেন। সিস্টেম নোটপ্যাডে ক্লিক করলাম। করার পর আমাদের কাজ থাকবে এটা একটু ছোট করে নেই, একটু ছোট করে নেই, নেওয়ার পর একটু এগুলো করে নেই, করে নেই। করার পর আমাদের কাজ থাকবে এখানে লিখবো আমরা গুগল অ্যাডস কোশ্চেন, গুগল অ্যাডস বা প্রশ্ন দিলাম আপাতত, গুগল অ্যাডস প্রশ্ন এখানে দেওয়ার পর, এখানে এইভাবে দেওয়ার পর এখানে একটু মিনিমাইজ করার পর এই যে প্রশ্নগুলো আছে না, এই প্রশ্নগুলো আমরা কপি করবো, হুবহু কপি করব। কপি করে আমাদের যে নোটপ্যাড আছে না, ওই নোটপ্যাড কোথায় গেল, এখানে নোটপ্যাড আমরা এখানে পেস্ট করব। এখানে পেস্ট করলো, এগুলো আবার একটু দিই, হ্যাঁ পেস্ট করবো। এখন আমি আরো নেব, এবার আরো কই মোর কোথায়, চ্যাট জিপিটি কোথায়, মামা কোথায় দেখে, এই যে আবার নিচে যাব, আবার এই প্রশ্নগুলো নেব। আপনি কি করবেন? একাধিক এইরকম 400-500 প্রশ্ন নিয়ে রাখবেন আজকের পর, যে যে জিনিস নিয়ে কাজ করেন না কেন। আবার নোটে নিয়ে আসলাম, আবার আবার নিয়ে আসলাম, এবার নিয়ে আসলাম, এবার নিয়ে আসলাম। এখন এই ফাইলটি কোথায় সেভ করে রাখবেন? সেভ করে নেওয়ার আগে এগুলো একটু সুন্দর করে সাজাবেন, এগুলো একটু ইয়ে করে রাখবেন, এগুলো এইভাবে দরকার সিরিয়াল দেবেন। যা যা করা এগুলো করবেন, হ্যাঁ এগুলো আমার সময় নেই, এইভাবে এগুলো করবেন, সুন্দর করে করে রাখবেন। এটা কি প্রশ্ন? গুগল অ্যাডস, এখানে লিখবেন জিও, লিখছিলাম সম্ভবত মনে হয়, ও হ্যাঁ লিখছিলাম, উপরে লিখছিলাম, এগুলো লিখছিলাম। এগুলো আপনি সুন্দর করে সাজাবেন। সাজানোর পর এই ফাইলটি আছে না, ফাইলে ক্লিক করবেন, এখানে সেভ বা সেভ অ্যাজ, সেভ অ্যাজ যদি ক্লিক করেন, এখানে কোন ফাইলে কোথায় রাখতেছেন, ডকুমেন্টে রাখলাম। ডকুমেন্টে কি রাখবেন? গুগল অ্যাডস কোশ্চেন, এই যে গুগল অ্যাডস, GOGLE, গুগল অ্যাডস প্রশ্ন দিলে বুঝতে পারবো। আমি প্রশ্ন দিলাম, দেওয়ার পর এখানে সেভ করলাম। যদি আমি এখানে ডকুমেন্টে দিলাম, দেওয়ার পর এখানে গুগল অ্যাডসে সেভ করলাম, দেখি আসে এখানে কি আসলো, কি সমস্যা। ও, এই ডকুমেন্টে সেভ করলাম, সম্ভবত কি সেভ হয়েছে না না হয়েছে, দেখি একটু কষ্ট করি। আচ্ছা এইভাবে সেভ করবো, যার পর এটা মিনিমাইজ করবো। আপনাদের কাজ থাকবে কি, যদি একটু দেখি, আমি দেখি সেভ হলো কিনা। ওয়েবসাইট ইস্যু, হাউ টু প্রিন্টারেস্ট স্টুডেন্ট ইউসি, ওয়েবসাইট ইস্যু, না সেভ হয়নি কেন, সেভ হলো না, সমস্যা কি? ফাইল সেভ, যদি সেভ করি ডকুমেন্টে, GOOGLE, গুগল অ্যাডস প্রশ্ন, কেন সেভ হবে না? সেভ তো হবেই, সেভ। আচ্ছা এখানেই দিলাম, দেখি সেভ। কি জানি সমস্যা দেখা যাচ্ছে, কি জানি সমস্যা, অল ফাইল, হ্যাঁ এবার দেখি একটু সেভ করি। কি জানি সমস্যা, একটু একটু দেখতে হবে, এটা বাদ, এই বছর থাক। আপনি অবশ্যই অবশ্যই এখানে সেভ করে নেবেন। হ্যাঁ এখন সেভ করে নেওয়ার পর আপনার কাজ কি হবে? এই যে এগুলো সেভ করে নেবেন, সেভ করে নেওয়ার পর আপনার কাজ কি, প্রশ্নগুলিতে আপনি কি করবেন? মনে করেন আপনি কি করবেন, এই চ্যাট জিপিটিতে আছে না, একটা করে ধরবেন, এখানে লিখবেন ওয়ান, এখানে ওয়ান যেটা করবেন সেটা করবেন। এখানে এই প্রশ্নটা আপনি এখানে কপি করবেন, হোয়াট ইজ, প্রথম যে প্রশ্নটা কপি করার পর আবার সেই চ্যাট জিপিটিতে যাবেন। আবার এই চ্যাট জিপিটি যাওয়ার পর এই প্রশ্নটা আছে না, এই প্রশ্নটা আপনি এখানে সেন্ড করে দেবেন। এইটাই হচ্ছে আপনার টাইটেল। প্রশ্নটা আপনি এখানে সেন্ড করে দেবেন। দেখেন ওই আবার কি উনি চ্যাট জিপিটি আমাদেরকে অ্যান্সার করে দিচ্ছে, একটু ওয়েট দেখাচ্ছি। আসলে যে আমাদের যে প্রশ্নটা আছে না, এই প্রশ্নটা হুবহু আমরা এখানে কপি করব। কপি করার পর আমাদের যে পেজ আছে, পেজে চলে যাব। পেজ কোথায়? হুবহু যে পেজ, আমাদের যে পেজ আছে, এখানে আসার, পেজে আসলাম, প্রোফাইলে চলে আসলাম। এখানে আসার পর পেজে চলে আসবো। এখানে আসার পর এই যে যে আমাদের যে পোস্ট যে করি, পোস্টে কিন্তু 4টে নিয়ম, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং প্রোফাইল নত ভিডিও। এখানে হোয়াট ইজ মাইন্ডে আসলাম। এখানে আসার পর একটু এই যে আপনার যে টাইটেলটা, এখানে টাইটেলটা কপি করলাম। করার পর সেম ভাবেই আমাদের যে নিচে যে বলছি, এখানে চোখ বন্ধ করে এখানে আমরা কপি করবো। এগুলো দেখি একটু কপি করি, এখানে কপি করলাম। করার পর আবার এখানে ফেসবুক চলে আসলাম। আসার পর এখানে একটু স্পেস দিয়ে আমরা এখানে পেস্ট করে দেবো। তাহলে আমাদের একটা ডেসক্রিপশন এগুলো সুন্দর করে সাজাবেন, কিন্তু 100% এগুলো সাজাবেন। তাহলে এগুলো কাজ রিলেটেড আপনার অ্যাকাউন্টগুলো হয়ে যাবে। এগুলো কাজ চালাবেন, সাজাবেন, এগুলো সুন্দর সাজাবেন, যা যা করা দরকার সবগুলো করবেন। করার পর এখানে আপনি কি করবেন? কিছু কিওয়ার্ড রিসার্চ করবেন, বা কিছু ট্যাগ দেবেন, বা কিছু প্রোফাইল ফটো বা লোগো দেবেন। এখন লোগো বা প্রোফাইল ফটো এগুলো কোথায় পাবেন? পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে দুইটা সাইট পরিচয় করতে, ফ্রি পিক নাহলে গুগল। এখানে যে গুগল অ্যাডস, যদি এই গুগল অ্যাডস এটা যদি কপি করেন, কপি করার পর যদি ইউটিউবে লিখে সার্চ করেন, যদি সার্চ করেন এখানে একটু যদি সার্চ করেন বা একটু যদি ইমেজে ক্লিক করেন, দেখবেন এখানে অসংখ্য প্রোফাইল ফটো আছে। গুগল অ্যাডসে দেখুন অসংখ্য প্রোফাইল ফটো আছে, কোনটা আপনি নিতে চাচ্ছেন?
কোনটা আপনি নিতে চাচ্ছেন এখান থেকে পাবেন, নয়তো ফ্রি পিক নামে একটা অ্যাকাউন্ট আছে, ফ্রি পিক। সেখানে আপনি সার্চ করলে এখানে অসংখ্য আপনি ব্যানারগুলো পাবেন, এখান থেকে স্ক্রিনশট নয়তো ডাউনলোড করে করে আপনি অফ পেজ এসিও করে করে সেখানে আপনি সুন্দর করে দিবেন। মনে করেন আমি এটা নেব, এটা যদি একটু ওপেন করে, যদি যদি একটু ওপেন করি, মনে করেন আমার এই ছবিটা খুব বিশেষ করে প্রয়োজন, ব্যাটারি ট্রেনিং, হ্যাঁ এটা একটা বিশেষ প্রয়োজন, তাহলে আমি এটা ডাউনলোড করার চেষ্টা করবো। সেভ ইমেজ, আপনার সেভ ইমেজ, দেখি কোন ইমেজ আসলো, হ্যাঁ জিপিজি সেভ ইমেজ, গুগল অ্যাডস, অবশ্যই যে গুগল অ্যাডস আসলো, এখানে সেভ ইমেজ, সেভে ক্লিক করলাম। তো অবশ্যই অবশ্যই ক্লিক করলাম, আমাদের কাজ শেষ, এখানে চলে আসলাম। এখানে আসার পর আমাদের যে ফেসবুকে আসে, ফেসবুকে আসার পর এখানে কিছু কিওয়ার্ড দেবো আমাদের, এখানে হ্যাশট্যাগ আর কিওয়ার্ড নামে কোনো শব্দ আছে, খুবই গুরুত্বপূর্ণ, আমরা মনোযোগ সহকারে দেখুন হ্যাশট্যাগ এবং কিওয়ার্ড। এখন আমাদের এটা কি রিলেটেড পোস্ট না পাই সেটা হাউজিং বিডি এই মুহূর্তে ভুলে যান, যেহেতু এটা ওষুধ রিলেটেড পোস্টগুলো করার দরকার ছিল। মনে করেন এই মুহূর্তে এটা ভুলে যান, আমাদের পেজ আছে কোনো একটা ডিজিটাল মার্কেটিং এর, আমরা এইভাবে পেজ তৈরি করবো। তো এখন আমাদের কি গুগল অ্যাডস নিয়ে একটা একটা পোস্ট তৈরি করছি। তো অবশ্যই অবশ্যই আপনাদের কাজ থাকবে কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ। হ্যাশট্যাগের জন্য এখানে আপনি যদি হ্যাশট্যাগ, কিওয়ার্ডে যদি হ্যাশট্যাগ এখানে ক্লিক করেন, ক্লিক করার পর যদি আপনি গুগল গুগল অ্যাডস লেখেন, তো যদি এভাবে লেখেন, যদি এগুলো চলে আসে আপনাদের সামনে, যদি এইভাবে চলে আসে হ্যাশট্যাগ দেওয়ার পর, হ্যাশট্যাগ কি এই যে হ্যাশট্যাগ, এটা দেওয়ার পর যদি এরকম চলে আসে, এটাকে বলে হ্যাশট্যাগ ট্যাগ, এটাকে কি বলে ট্যাগ, চলে আসে। আর অনেকে দেখবেন অনেক দেওয়ার পর চলে আসে না, যদি এভাবে না চলে আসে বা না চলে আসলে, এই যে মানে না চলে আসলো, মানে কি গুগল অ্যাডস জনপ্রিয় দেখেন অনেক সময় না চলে আসলো, বা হ্যাশট্যাগ আপনি দিলেন না, হ্যাশট্যাগ দিলেন না চলে আসলো, তাহলে এটা যখন না চলে আসবে তখন সেটাকে বলে কিওয়ার্ড। হ্যাশট্যাগ এবং কিওয়ার্ড খুবই সহজ। যখন আমরা ওয়েবসাইটে ক্লাসগুলো যাব, এটা নিয়ে আরো বিবরণ যাবো, হ্যাশট্যাগ কিওয়ার্ড এটা কয়েক বিবরণ কয়েকভাবে দেওয়া যায়। জাস্ট আমি আপনাকে একটা আইডিয়া দিলাম, যদি হ্যাশট্যাগ দেওয়ার পর এর গুগল অ্যাডস বা যেটাই হোক না কেন, যদি দেওয়ার পর যে চলে আসে সেটা হচ্ছে হ্যাশট্যাগ জনপ্রিয়। আর যদি না চলে আসে সেক্ষেত্রে আপনি কিওয়ার্ড, কিওয়ার্ড আপনি কটা দেবেন, আপনি এখানে আইডিয়া নেন, আপনি চার জিবিতে যান, মোর কিওয়ার্ড এখানে লিখে সার্চ করেন, এখানে লগ ইন করতে বলতেছে, এখানে আপনি মোর কিওয়ার্ড লিখে সার্চ করেন, মোর কিওয়ার্ড, কিওয়ার্ড, মোর কিওয়ার্ড লিখে সার্চ করেন, মোর কিওয়ার্ড ফাইভটা দিলেন আপাতত, মোর কিওয়ার্ড লিখে সার্চ করেন, একটু কিওয়ার্ড লিখে চলে আসুক। এই যে কিওয়ার্ড দিচ্ছে, গুগল অ্যাডস কিওয়ার্ড গুলো দিচ্ছে, এবি ট্যাগ লিখ করছে, এগুলো অনেক লং লং কিওয়ার্ড দিচ্ছে, গুগল অ্যাডস কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড এগুলো অনেক শর্ট কিওয়ার্ড দরকার আমাদের, শর্ট কিওয়ার্ড দিচ্ছে, শর্ট কিওয়ার্ড দিচ্ছে, শর্ট কিওয়ার্ড দিচ্ছে, শর্ট কিওয়ার্ড নেই, এগুলো আপনি সার্চ দেন। আবার এখানে ট্যাগের দরকার, এখানে মোর ট্যাগ লিখে সার্চ করেন, মোর ট্যাগ, এগুলো সার্চ করেন আপনি গুগল অ্যাডস সম্পর্কে, মোর ট্যাগ জিজ্ঞেস করেন দেখেন কি আসে। এখানে আপনার কিছু আইডিয়া মোর ট্যাগ কোন কোন ট্যাগ গুলো হতে পারে, ক্লিক থ্রু অ্যাড, ফরমাল ক্লিক ইমপ্রেশন, ইমপ্রেশন ক্যাম্পেইন, অনেকগুলো দেবে আপনাকে। ফেসবুক অ্যাডসে 4 জিবিতে যা আসবেন সেই পাওয়া যাবে। পাশাপাশি আপনি কি করবেন, এখানে পোস্টে আসার পরে যে আমাদের পোস্ট কোথায় গেল, এই পোস্টে আসার পর এখানে আপনি হ্যাশট্যাগ দেবেন, হ্যাশট্যাগ দিয়ে গুগল অ্যাডস, গুগল গুগল অ্যাডস, গুগল অ্যাডস, এই যে গুগল অ্যাডস আছে, গুগল অ্যাডস, এগুলো যা আছে সমস্ত কিছু দেবেন যা আসে ট্যাগের মাধ্যমে। আবার অ্যাডস দেন, অ্যাডস দেন, এগুলো আবার দেখে চলে আসে ওই যে অ্যাডস, অ্যাডস রোল, রিলস, যা যা আপনার এই যে অ্যাড স্ট্র্যাটেজি, এগুলো যা যা আসবে সবগুলো আপনি এগুলো দেবেন। কয়টা দেবেন, 6টা 7টা, ছয়টা 7টা 8টা, বিশেষ করে পেজের নামটি দেবেন। এগুলো দেওয়ার পর আপনি কি করবেন, সরাসরি সরাসরি আপনি আপনার যে মেন যে কিওয়ার্ড, পেজের যে মেন কিওয়ার্ড সেগুলো দেওয়ার চেষ্টা করবেন, 3টা 4টা 5টা করে দেওয়ার পর, যেটাতে আপনি অপটিমাইজ করবেন, এগুলো দেওয়ার পর আপনি যে ফটোতে আছে ফটোতে অফ পেজ এসে করবেন, করার পরে যে গুগল ব্যানারটি আসবে, আসার পর আপনি কি করবেন, এখানে সুন্দর করে আসার পর একটু বেনিফিট চলে আসে, আসার পর এখানে সুন্দর করে আপনি কি করবেন, এখানে আমি পোস্ট করে দেবেন। আসার পর এখানে আসা পোস্ট, যদি আপনি এখানে পোস্ট করেন নট নাও, এইভাবে একটু আসুক, চলে আসুন, আমি আপনাকে বুঝাচ্ছি। এই যে চোট পোস্ট করবে, দেখেন এখানে পোস্ট আসলো, সুন্দর করে একটা টাইটেলটা দেবেন, তারপর সুন্দর করে ডেসক্রিপশন দেবেন। যদিও সময়ের অভাবে সময় অনেকগুলো স্পেন্ড করে ফেলছি, কথাগুলো বেশি হয়ে যাচ্ছে, সময় অনেকগুলো স্পেন্ড করে হয়ে যাচ্ছে, কিন্তু কাজটা খুবই কম হয়ে যাচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যজনক, খুবই খারাপজনক। এখানে আরো ট্যাগ দেওয়ার দরকার, আরো ওয়েবসাইট লিঙ্ক, আর যা যা দরকার এগুলো সবগুলো আপনি এখানে দেবেন ঠান্ডা মাথায়। দেওয়ার পর সুন্দর করে আই কিছু করে দেওয়ার পর আপনি আপনার প্রোফাইলে যে ফটোটি আছে সুন্দর করে সেট করে দেবেন, এখানে লাইক ফলো করে দেবেন, কমেন্ট করে দেবেন, প্লাস একটু মার্কেটিং করলে ইয়াহু যদি টিপ দেন, এখানে ফলোয়ার নামে একটা শব্দ আছে, ফলোয়ার করে দেবেন, আপনার যে ফলোয়ারগুলো আছে সবাই চলে যাবে, সবাই দেখবে। করার পর এইরকম করে এই যে প্রশ্নগুলো যে দিলাম আমি আপনাকে নোটপ্যাডে, যে প্রশ্নগুলো দিলাম আপনি এটা একটা করে দিলেন পোস্ট, তাহলে এটা বলে দেন ওকে। তাহলে আরেকটি যখন যাবে ওকে, এইটা আবার করবেন পরের সপ্তাহ, এটা যাবেন তারপর সপ্তাহ, এটা পরের সপ্তাহ, পরের সপ্তাহ, এটা চলতে থাকবে এইভাবে, এই সম্পর্কে চলতে থাকবে। আপনার কাছে কোনোদিন পোস্ট শেষ হবে না, সব কাজ রিলেটেড, সবগুলো কাজ রিলেটেড। এই এতটুকু ব্যাপার আপনার কি বুঝতে পারলেন কি পারলেন না বলেন তো, এতটুকু ব্যাপার, খুব কথাগুলো খুব দ্রুত হয়ে যাচ্ছে, আরো অনেক কিছু শেখার আছে। এইটা এইভাবে আপনাকে পোস্ট করতে হবে। 4 জিবিতে যাবেন, প্রশ্নগুলো নেবেন, এবং 7 দিন বা তার 3 দিন বা 10 দিন পর কি করবেন, সেই পোস্টগুলো করবেন। 4 জিবি থেকে সবকিছু নিয়ে পোস্টগুলো করবেন। গুগলে যাবেন, যে সাবজেক্ট সেটা ক্লিক করবেন, ইমেজে যাবেন, সেই ইমেজগুলো নেবেন। এটা একটা বিষয়। ফ্রি পিক নামে কোন শব্দ আছে, ফ্রি পিক,
ফ্রি পেকে যাবেন, গুগল অ্যাডসেন্স শব্দ করবেন, সেই অনেক প্রিমিয়াম ইয়েগুলো আসবে, যেটা প্রিমিয়াম আসবে সেটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর লাইট শট দিয়ে স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর জেপিজি জেপিজি ইয়ে করবেন, রিনাম্বার করবেন, অফ পেজে করবেন, করার পোস্ট করবেন। এগুলো আমি করতাম, এগুলো আমি সেই 2.5-3 বছর থেকে এটা করতেছি। বুঝতে পেরেছেন? আমার পোস্টগুলো দেখেন সোশ্যাল মিডিয়া, তাহলে বুঝতে পারবেন। সব ইংলিশের পোস্ট, মানে এইরকম অবস্থা, মানে বায়ার সোশ্যাল মিডিয়া দেখলে বুঝতে পারে না সেটা ঠিক আছে। বিশাল বিশাল ইংলিশ, সুন্দর সুন্দর ব্যানার, সব কাজ রিলেটেড, কোনো রাজনৈতিক পোস্ট না, কোনো কিছু পোস্ট না। এতটুকু ব্যাপার আপনারা বুঝতে পারলেন, হ্যাঁ বা না। আনমিউট করা আছে, সবাইকে আপনি বলুন।